আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তৃতীয় দর্স। এর আগে আমাদের দুটি দর্স পার হয়েছে। আজকের দর্সের পরে ইনশাআল্লাহ আমরা সরাসরি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহর বক্তব্যে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে দর্শে আমরা চেষ্টা করব ঢুকতে। ভূমিকাতে যিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলি প্রথমে আলোচনা করছিলাম। সেগুলি আলোচনা কেন দরকার, বইটা কি আপনারা জানেন তো? নাওয়াকিদুল ইসলাম। নাওয়াকিদুল ইসলাম, ইসলাম কিভাবে বিনষ্ট হয়, ইসলাম কেমনে চলে যায়। অজু যেমন নষ্ট হয়, আমরা আগেও বলেছি, তেমনিভাবে ইসলামও কি হয়, নষ্ট হয়। ইমানও নষ্ট হয়। এখানে নাওয়াকিদুল ইসলাম বলতে নাওয়াকিদুল ইমান বোঝানো হয়েছে। এখানে নাওয়াকিদুল ইসলাম বলতে নাওয়াকিদুল ইমানও বোঝানো হয়েছে একসাথে। কারণ আমরা জেনেছি যে, ইতোপূর্বে জেনেছি যে ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম। তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম। এর মধ্যে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ যেটা, এটা হচ্ছে ঈমান। ওয়াল বারাআতু ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ এটা হচ্ছে ইসলাম। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি এটা হচ্ছে ওয়ালা উমরার কায়দা। তো এই জন্য এই তিনটে জিনিসকে যে ব্যক্তি ধারণ করেছে সেই ব্যক্তি মুসলিম হতে পেরেছে। এখন এর মধ্যে প্রথম যে অংশটা বা দ্বিতীয় যে অংশটা, এটাকে খুবই গুরুত্ব দিয়ে এটা কখন চলে যায় দুইটা, একটা কি ইনকিয়াদ আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ চলে যায়, নষ্ট হয়। আবার ইনকিয়াদ লাহু বিত-তাআ, আনুগত্য নষ্ট হয়ে গেল, ঈমান চলে যায়। তাহলে ঈমান চলে যাওয়ার বেশ কিছু এলিমেন্টস আছে। তো এগুলোকে যদি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এগুলো 10টা উল্লেখ করেছেন। এটা 10টা নয়, এটা 10,000-এর বেশি হবে। আমি কেমনে বললাম 10,000 বেশি? একদিন আমি একজনকে বুঝার চেষ্টা করেছি, এটা আপনাদেরকে বুঝাবো। দেখবেন প্রত্যেকটি মানুষই একটা জিনিসের মধ্যেই এরকম 12-13টা হইতে পারে। এই জন্য বদরুর রশিদ তিনি একটা বই লিখছেন আলফাজুল কুফর, যেগুলি লফজ, এটা এত মোটা, মানে যেটা কথা বললে কাফের হয়ে যায়। মানুষের অ্যাক্টিভিটিস 3 রকম। কয় রকম? 3 রকম, 4 রকম। 3 রকম, 4 রকম কেন? 3 রকম বলছে কি, কেউ কথা বলে, তাই না, অথবা কাজ করে, অথবা বিশ্বাস করে, অথবা সন্দেহ করে, তাই না? প্রত্যেকটা জিনিস, ধরেন আমি বিশ্বাস করলাম এটা একটা গ্লাস, আমি এটা গ্লাস বলেছি, এটা গ্লাস, এটা গ্লাসে ভেঙে দেখাচ্ছি, অথবা সন্দেহ করছি গ্লাস নাকি অন্য চাষ নাকি অন্য কিছু বর্তমানে আবিষ্কার হয়েছে, এমন কিছু একটা হইতেও পারে, সন্দেহ। প্রত্যেকটি জিনিসে আপনি 3-4টা জিনিস করতে পারবেন। এটাকে বিশ্বাস করতে পারবেন, এটাকে কর্মে পরিণত করতে পারবেন, মুখে বলতে পারবেন, অথবা এটা নিয়ে সন্দেহ করতে পারবেন। ইমানিয়াতের জিনিসের কি একটা দুইটা? 70টা ইমানিয়াতের জিনিস। ধরেন ইসলামের জিনিস অনেক রকম। এগুলি সবগুলোতে যদি কোনো প্রত্যেকটাতে বিশ্বাসের জায়গা আছে, করার জায়গা আছে, কথার জায়গা আছে, বলার জায়গা আছে, সন্দেহের জায়গা তৈরি করা যায়। তাহলে আপনি বিশ্বাস করেও কেউ কাফের হয়ে যায়, কথা বলেও কেউ কাফের হয়ে যায়, কর্ম করেও কেউ কাফের হয়ে যায়, আবার সন্দেহ করে কেউ কাফের হয়ে যায়। আমরা একটা সংক্ষেপে উদাহরণ গত দার্সে দিয়েছিলাম, আজকে আমি কয়েকটা উদাহরণ দিব। যেমন কথার মধ্যে কেমনে কাফের হয়ে যায়। একজন মানুষ অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, জোর করে না, ইচ্ছাকৃতভাবে কালেমাতুল কুফর উচ্চারণ করেছে। কালেমাতুল কুফরকে কি, কালেমাতুল কুফরকে আল্লাহ নাই বলল, নাউযুবিল্লাহ। অথবা কি ফেরেশতা নাই, অথবা কি জান্নাত নাই, অথবা কি জাহান্নাম নাই, অথবা কি কবর আযাব নাই, অথবা কি কিতাব নাই, অথবা কি রাসূল নাই। এইভাবে যেগুলো ঈমান আনতে হবে। অথবা সহজ জিনিস, ইসলামিয়াতে আসেন, সালাত নাই, সাওম নাই, যাকাত নাই, হজ নাই। বুঝে আসছে? এই যেগুলো, এগুলো একটা দুটো উদাহরণ দেয়, এগুলোর ভিতরে ভিতরে আরো আছে। এক একটা অংশ যদি কেউ যদি অস্বীকার করে, ইসলামের বলে পড়েছে শিওর এটা, কিন্তু আপনি অস্বীকার করছেন, মুখে অস্বীকার করছেন, তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবে। তাহলে একটা জিনিস যদি কোনো কেউ ইচ্ছাকৃত
হ্যাঁ, জোর করানো হয় নাই, কিন্তু সে হাসতে হাসতে বলছে, খেলতে বলছে, অথবা ঠাট্টা করে বলছে, এরকম যে কোনো মানুষ যদি কোনো কুফুরি কোনো কথা বলে, ইমান থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল যে কেউ যেভাবে বলুক না কেন ইমান, কিন্তু কথা যেভাবে বলুক না ইমান চলে যায়, ইমান চলে যায়। তো কথা কিভাবে বলতে পারে? কত রকমের কথা বললে একজন মানুষের ইমান চলে যায়? ধরেন একজন মানুষ মুখে অস্বীকার করল, অথবা বললো যে অন্তরে মুখে দুইটাতে অস্বীকার করলো, অথবা ধরেন মুখে মিথ্যা আরোপ করলো, মিথ্যা বলল, অথবা ধরেন বললো যে অপছন্দ করি, অথবা বললো যে আমি এর সাথে অংশীদার করি। কতগুলি কথা বলেছি না? সবগুলিতেই এতগুলি যে কোনো ভাবে মুখ দিয়ে বের হয়েছে, সে কিন্তু কাফের হয়ে যাবে। তাহলে মুখ দিয়া যা বের হয় তা মানুষকে কখনো ইমানের উপর রাখে, কখনো ইমান থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে মুখ দিয়েও মানুষের কি হয়? কাফের হয়ে যায়। আর বেশিরভাগ মানুষের মুখ দিয়েই তাকে বিচার করা যায়, বুঝছেন কিনা? কেউ কোনো কিছু করলে, কাজ করলে বলে তো আমি উদ্দেশ্য এটা নেই বলতে পারে, কিন্তু মুখে যখন বলে ফেলে তখন আর কিছু বলার থাকে না। এই জন্য মুখের ব্যাপারে বলা হয়েছে যদি কেউ জোর করে সেখানে সে কাফের হবে না, জোর না করলে যেভাবে মুখ দিয়ে বলুক না কেন কাফের হয়ে যাবে। কেউ যেমন ঠাট্টা করে বলছে, ঠাট্টা মুখ দিয়ে বলে না, মুখ দিয়ে বলছে, ঠাট্টা করে। অথবা ধরেন যে অপমান করার জন্য বলছে দিনের কোনো বিষয়কে, দাড়ি নিয়ে অপমান করছে, আপনার কি যে দাড়িয়াল বাইককে টান দিছে, গানের আছে না কিছু মানুষের। তো এরকম কিছু করলেই মুখ দিয়ে যেহেতু বলছে, এখন কি হয়েছে? কাফের হয়ে যায়। তাহলে মুখ দিয়া মানুষ কাফের হয়, মুখ দিয়া মানুষ দিন থেকে, ইসলাম থেকে ফিরে কুফুরিতে চলে যায়, মুখ দিয়ে কুফুরিতে চলে যায়। তাহলে মুখ দিয়েও কাফের হয়, আমরা এটা বুঝতে চাচ্ছি। ধরেন আরো একটা উদাহরণ দিই মুখ দিয়ে। সাহাবীদের যুগে, রসুলের যুগে মুনাফেকরা মুখে বলছিল যে আমাদের এই হুজুর এগুলি মসজিদে বসে থাকে আর খাওয়া দাওয়া ছাড়া, পেটের চিন্তা ছাড়া আর কোনো ধান্দা নেই ওদের। আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে এরকম। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা তা'তাযিরু, এখন আর ওজর পেশ করে লাভ হবে না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এই কথার কারণে কাফের হয়ে গেছে। মানে চিন্তা করে দেখছেন, মুখ দিয়ে বলছে, ঠাট্টা করছে, একটা সামান্য ইয়ারকি মারা, ইয়ারকি মারছে, এতে কাফের হয়ে গেছে, একটা কথা দিয়েই কাফের হয়ে গেল। অনুরূপভাবে কেউ যদি কোনো ধরেন মুখে বলল আব্দুল কাদের জিলানী আমাকে একটা সন্তান দেন, অথবা খাজা আমাকে সন্তান দেন, অথবা শাহজালাল আমাকে এই করে দেন, মুখে বলল, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথবা আমাকে বাঁচান, বদর বদর বদর, চট্টগ্রামের লোকেরা যদি থাকেন, অনেকে থাকতে পারে, ওরা নৌকা ডুবতে লাগলে কি বলে? বদর বদর বদর, বদর ফিরে ওরা বাঁচাবে। এইটুকু সে যে বলছে, এতে কি ঈমান আছে না কাফের হয়ে যাবে? এর কারণে সে কাফের হয়ে যাবে। অথবা ধরেন কেউ মৃত মানুষকে ডাকলো, মরা মানুষকে ডাকলো, কি জন্য ডাকলো? যে আমার একটা সন্তান দেন বললো, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথবা ধরেন ভালোবাসার ক্ষেত্রেও মুখে বলে ফেললো যে আমি রসুলকে ভালোবাসতে পারি না, নাউজুবিল্লাহ, মুখে বলে ফেললো। রসুলকে ভালোবাসা কি ঈমানের অংশ না? ঈমান। রসুলকে ভালোবাসতে পারে না, সে বিভিন্ন কারণ দেখাইলো, ঈমান আছে? ঈমান নাই। তাহলে বোঝা গেল যে মুখ দিয়ে অনেক কিছু বের হলেই ঈমান কিন্তু চলে যায়। মুখের হলো প্রথম প্রমাণ। অনেক কিছু মানুষের মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায়। দ্বিতীয় যা দিয়ে ঈমান চলে যায় তা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা কেউ দেখতে পায় না, দেখতে পায় না, কিন্তু কখনো কখনো বিশ্বাসের কাজটা প্রকাশ পায়। আমি যে এখানে আসছি, খেয়াল করেন, আপনি যে আসছেন সওয়াবের আশা করে আসছেন, এই জন্য আশা বোঝা যাচ্ছে যে লোকটা কি আছে তার মধ্যে, সওয়াবের আশা করে সে এখানে আসছে, সওয়াব হবে, বোঝা যাচ্ছে। কিন্তু মুখে বলছেন, মুখে বলেন নাই। আপনি ধরেন মুখে বলেন নাই, কিন্তু আপনি বই, ছাত্রদের যে বই পড়াবেন ওখানে লিখে রাখলেন যে আমাদের রব 3 জন, মুখে কিছুই বললেন না, বললেন আমি তো বলি নেই।
বলার বাকি আছে? বলার বাকি নেই। কারণ আপনি যেটা ভিতরে আছে এটা কি করছেন? বইতে লিখে ফেলছেন। আপনার বালাম গ্রন্থের মধ্যে লিখছেন ধরেন যে নারী পুরুষ সমান পাবে, এখন থেকে নারী পুরুষ সমান পাবে, অর্থাৎ একজন ব্যক্তির ছেলে মেয়েরা সমান পাবে। আপনি বালাম গ্রন্থে লিখে দিচ্ছেন, মুখে বলেন যে আমি তো ইমান আমার মানি, আমি হজ করছি, উমরা করি, আমি তাহাজ্জুদ পড়ি। ওটা কি কাজে লাগবে? ওটা কোনো কাজে লাগবে না। ওটা কোনো কাজে লাগবে না, কারণ আপনার যেটা করেছেন বুঝা গেলে অন্তরে কি আছে এটা বুঝার জায়গায় এসে গেছে, বুঝার জায়গায় এসে গেছে। আপনি মুখে বললেন যে নাতি, মুখে বললেন না কিছু, কিন্তু নাতিরে ছেলের সাথে ওয়ারিশ করে দিলেন, নাতিরে ছেলের সাথে দাদার ওয়ারিশ করে দিলেন। এটা কি বুঝায় আপনাকে ইমান আপনি রাখছেন? না, অন্তরে বিশ্বাসটা আপনি লিখছেন, বাস্তবায়ন করছেন, পিটাচ্ছেন মানুষদেরকে যে আল্লাহর শরীয়ত নামে কোনো কিছু থাকতে পারবে না। শরীয়ত নামে কোনো কিছু থাকলে আপনি কেটে দেন, শরীয়ত নামে ডিপার্টমেন্ট থাকলে, অনুষদ থাকলে আপনি কেটে দেন। এরপরে বলেন যে আমার ইমান অন্তরে আছে, গ্রহণ করা হবে? এটা গ্রহণ করা হবে না, কারণ আপনি ইচ্ছা করে কেটে দিয়েছেন সবকিছু। আপনার বিশ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে, বিশ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে। তাহলে বিশ্বাস কিন্তু, বিশ্বাসও মানুষের কি হয়? ইমান চলে যায়। হ্যাঁ, অনেক সময় ধরা পড়ে না, কিন্তু আপনাকে জানতে হবে কোন বিশ্বাস করলে আপনার অন্তর চলে যায়, আপনার অন্তর থেকে ইমান চলে যায়। প্রত্যেকটি কাজ, ইমানিয়াতের যতগুলি কাজ আছে, ইমানিয়াতের কি কি কাজ? আরকানুল ইমান। আপনি মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ দুইজন, মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ তিনজন, যত আছে সংখ্যা। মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর সাথে আরেকজন শরীক আছে। মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর কি নাই? কোনো গুণ নাই। মনে মনে বিশ্বাস করছেন, কত বলবো, মনে মনে যত রকমের আল্লাহ সংক্রান্ত কুফরি আছে মনে মনে লালন করছেন, তো কাফির হয়ে যাবে। মনে মনে বিশ্বাস করছেন যে, মুখে কিছু বলেন না, যে নিঃসন্দেহে ওলি আল্লাহদের ক্ষমতা মরার পরে আরো বেড়ে যায়, মরার পরে ওলি আল্লাহদের ক্ষমতা বেড়ে যায়। এবং আপনি বিশ্বাস করছেন ওলি আল্লাহ ইচ্ছা করলেই বদলাই ফেলতে পারে, আপনার সব ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাইতে পারে। মনে মনে বিশ্বাস করে বসে আছেন, মুখে কিছু বলেন না। ইমান আছে? ইমান নাই, ইমান শেষ হয়ে গেছে। মনে মনে বিশ্বাস করছেন যত রকমের বিপদ আছে সব খাজা বাবা উদ্ধার করতে পারে, আপনার কিন্তু ইমান নাই। তো মনে মনে যত রকমের ইমানিয়াত যত জায়গা আছে, একটু আগে যেগুলো কথার কথা হচ্ছে, কথায় বলেন নাই, অন্তরে এগুলি ভুল বিশ্বাস করে বসে আছেন, আপনার কিন্তু ইমান চলে গেছে, ইমান কিন্তু আপনার নাই, আপনার কিন্তু ইমান নাই। তাহলে অন্তরের কথা আমরা না বুঝ, অন্তরের বিশ্বাসটা না বুঝলেও কোন জিনিস বিশ্বাস আনতে হবে সেটা কিন্তু আমরা বাদ দেন, বাদ দেন, তাতেও আপনার কি ইমান চলে যায়। মনে মনে বিশ্বাস, আমি কয়েকটা উদাহরণ দিব, আপনি বুঝতে পারবেন যে মনে মনে বিশ্বাস করে মানুষ কিভাবে ইমান হারা হয়ে যায়। ধরেন একজন মানুষ অহংকারী হলো, আমি কেন আল্লাহর ইবাদত করব, মনে মনে অহংকারী হয়ে রয়েছে, ইমান আছে? নাই। একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে সন্দেহ করলো, ইমান আছে? নাই। একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করলো, ইমান আছে? নাই। একজন মানুষ আল্লাহকে অপছন্দ করলো মনে মনে, কি ইমান আছে? শুধু আল্লাহ, ঠিক একই কাজ রাসূলের ক্ষেত্রে এই সবটি ঘটলে একই হুকুম, কোনো পার্থক্য নেই। মানে ইমানিয়াতের যতগুলি আরকান আছে, ইমানের যত রোকন আছে, কোনোটার ক্ষেত্রে এই জাতীয় যদি অহংকার করে না মানা হয়, সন্দেহ করে না মানা হয়, তো ধারণা করা বলে যেগুলি ধারণা জিনিস, যেগুলি বিশ্বাস করতেছি না তাও চলে যায়। কোনো অপছন্দ করছেন, অথবা মুখ ফিরিয়েছিলেন, অথবা আপনি মনে মনে ঠাট্টা করছেন, অথবা বোধ সীমা আপনি ঘৃণা করছেন, অথবা আপনি মুনাফিকি লালন করতেছেন, মনের ভিতরে যত রকমের কিছুই লালন করেন না কেন, আমি তো জানবো না, আমি হুকুমও দিব না, আমি আপনাকে কাফেরও বলবো না, কিন্তু আল্লাহর কাছে আপনি কাফের হয়ে রয়েছেন। বুঝছেন কথাটা? আমার কাছে হুকুম দেওয়াটা জরুরি না, আমি আপনাকে হুকুম দেওয়া জরুরি না, আপনি ভিতরে ভিতরে কাফের হয়ে রয়েছেন। যে ব্যক্তি মনে মনে আল্লাহর দ্বীনের কোনো একটি প্রতিষ্ঠিত বিধানের ব্যাপারে সন্দেহ করবে, অহংকার মানতে অহংকার করবে, বিরোধিতা করবে, ঘৃণা করবে, ঠাট্টা করবে, এই জাতীয় অপছন্দ করবে, হ্যাঁ, সেই ব্যক্তি কিন্তু ঈমান থেকে বেরিয়ে গেছে। দলিল দলিল যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছে এবারে তাদের অপছন্দ আছে, এই জন্য তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ পর্দা নাজিল করছে, পর্দা নাজিল করছে, কোরআনেই আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনার এটা পছন্দ করতে পারেন নাই, ঈমান কিন্তু নাই। কেন? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ দাড়ির কথা বলেছে, রাখতে রাসূল বলেছে, আল্লাহ রাসূল একই রাসূল, যা আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সমান, কোনো পার্থক্য নেই। সহিহ হাদিস শুদ্ধ হইলে হইল। রাসূল বলেছেন দাড়ি রাখতে, আপনার কাছে দাড়ি রাখা অপছন্দ, ঈমান কিন্তু আপনার নাই। রাসূল এটা পছন্দ আপনাকে করতে হবে। আপনার মধ্যে অবশ্যই অন্যায় করেন কোনোটা, একটা মানুষ দাড়ি কামায়, কিন্তু গুনার অনুভূতি থাকতে হবে। গুনার অনুভূতি থাকলে ঈমানদার। আর যদি মনে করেন কিছুই না, কিসের গুনাহ, ঠিকই আছে, অহংকার হয়ে গেলেন, তখন কিন্তু ঈমান নাই। বুঝতে হবে যে কারণ, হ্যাঁ, যদি না জানেন তাকে জানাতে হবে। তাকে বিভিন্ন কারণে সরাসরি তারা কাফির আমরা করছি না, কিন্তু মৌলিকভাবে কিন্তু ঈমান চলে গেছে। বহু মানুষ কিন্তু ঈমান হারা হয়ে বসে রয়েছে, তারা মনে করে তারা ঈমানদার। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কোথাও বলেছেন যে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং মনে করে সে মুসলিম, বাস্তবে সে মুসলিম না। অর্থাৎ সে আল্লাহর কাছে মুসলিম হিসেবে এখন আর নাই। আমাদের কাছে সে মুসলিম, মসজিদে আসে, সালাত আদায় করতেছে, সাওম পালন করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু তার ঈমান কিন্তু আর নাই। কারণ সে ঈমানের যে জিনিসগুলো অন্তরে ধারণ করার কথা, যেগুলির বিরোধিতা করা যায় না, সেগুলির বিরুদ্ধে সে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বাসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, বিশ্বাসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এবং বিশ্বাসের এগুলো অনেক বেশি, এগুলো অনেক বেশি। কারণ মানুষের অন্তরের ভিতরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসে। প্রতিক্রিয়া আসে কিরকম? কেউ প্রতিক্রিয়া আসছে মনে মনে ঘৃণা করছে, কেউ প্রতিক্রিয়া আসছে ঠাট্টা করতেছে অন্তরের ভিতরে, কেউ প্রতিক্রিয়া আসছে ভিতরে কিন্তু জমে গেছে, আয়সা উড়ে গেছে, এটার জন্য কোনো গুনাহ হবে না। আবার বলছি, কোনো কিছু আসছে তাড়াই দিচ্ছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে বাম দিকে থুতু ফেলছে, 3 বার ইস্তেগফার করছে, এটার জন্য সে গুনাহগার হবে না, কাফের হবে না। কিন্তু মনে মনে ধারণ করে বসে রয়েছে যে এইটাই ঠিক, এটা নিয়ে মনে একবার ভালো করছেন, ওই সময় ঈমানটা চলে গেছে। এই জন্য যখনই এরকম আসবে সঙ্গে সঙ্গে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ আল আযীম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে মনে মনে এরকম আসে, আমাদের কি ঈমান আছে কিনা? কিরকম আসে? বলে আমাদের মনে আসে যে আল্লাহ সম্পর্কে বুঝতে পারছি, এরকম আসে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো। হ্যাঁ, এটা আসলে তখন বলবা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে তাড়াতাড়ি তাড়িয়ে দিবা এবং বাম দিকে 3 বার থুতু ফেলবা এবং বলতো আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলবা, আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলাম, যাতে করে শয়তান এখানে সুযোগ না পায়। তারপর তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে শয়তানের কাজটাকে তিনি ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রাখছেন, অন্তরের ভিতরে জায়গা করে দেননি। ওয়াসওয়াসা আসবে, কিন্তু তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দিলে আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। কারণ আসবেই, মানুষের অন্তরের ভিতরে শয়তান বারবার এগুলো উঠাবে, কিন্তু আপনার বারবার আপনাকে সেটা তাড়িয়ে দিতে হবে, যে কোনো মূল্যে তাড়িয়ে দিতে হবে। আর ঈমান বৃদ্ধিকারক জিনিসগুলি বেশি বেশি পড়তে হবে। একজন মানুষ যত বেশি কোরআনে কারীম পড়বে, অর্থ সহ বুঝবে, যত বেশি সিরাতে আলোচনা করবে, যত বেশি হাদিস পড়বে, তত বেশি তার ঈমান বাড়বে, কোনো সন্দেহ নেই। যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভবিষ্যৎবাণীগুলো দেখবে, তত বেশি তার ঈমানগুলো বাড়তে থাকবে। সুতরাং ঈমান বর্ধিত হয় কোথায় সেটাকে দেখে আপনার ওইটার মধ্যে লেগে থাকতে হবে, যাতে করে শয়তান ঢুকার কোনো সুযোগ পেয়ে না যায়। শয়তান কখন ঢুকে? যেই কলবের ভিতরে ঈমানের দুর্বলতা আছে সেখানে শয়তান ঢুকে। আর যেই কলবে ঈমান শক্তিশালী, শয়তান সেখানে ঢুকতে পারে না। এজন্য ঈমান শক্তিশালী করার মাধ্যমগুলো আপনাদের জেনে নিতে হবে। ঈমান শক্তিশালী কিভাবে করতে হয়? যত বেশি ঈমানিয়াত চর্চা করবেন, যত বেশি নামাজ পড়বেন, যত বেশি যাকাত দিবেন, হজ করবেন, শয়তান কিন্তু মনে করবে আর ঢুকতে পারতেছেন এর মধ্যে। আর কিছুদিন আপনি দিন থেকে গাফেল থাকলেন, শরিয়া মানলেন না, কিছুদিন এদিক করলেন, এরকম করলেন, কিছুদিন মনে করলেন আর দেখি না কি হয়, শয়তান কিন্তু বাসা বেঁধেছে। ঈমান হারা হয়ে আপনাকে কবর যেতে হবে। একজন মানুষ ধরেন 3 নম্বরের কাজটা যেটা আমরা বলছি, একজন মানুষ তো সালাত আদায় করে না? করে। আমার কাছে কালকে একজনে ফোন করেছে, এক মেয়ে মারা গেছে, 24 বছর বয়সে মারা গেছে। পানি লাগবে? হ্যাঁ। একজন মানুষ 24 বছর বয়সে মারা গেছে, একটা মেয়ে। তো আমার কাছে তার মা ফোন দিছে যে আমার মেয়ে 19 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ার পর থেকে সে নামাজ পড়েনি। আমি আমার মেয়ের জন্য কি করতে পারি? আমার খুব কষ্ট হচ্ছিল এই জন্য যে ব্যক্তি 5টা বছর নামাজ পড়ে নাই, তার মা এখন জিজ্ঞাসা করতেছে কি করতে পারে। মানে দুনিয়ার বিপদ তাদের কাছে
বেশি বড় দিনের বিপদ হচ্ছে। মরে গেছে এটা বিপদ হচ্ছে, কিন্তু সে তো নামাজ পড়ে না, এটা বিপদ সে চিন্তা করতেছে না। 5টা বছর কোনো নামাজ পড়ে নেই। অসুস্থ হইতে এরকম অসুস্থ নয় যে এটার কারণে নামাজ পড়তে পারে না, এরকম না। সে নামাজ পড়তে পারে, সবকিছু চলাফেরা করে, কলেজে গেছে কিন্তু নামাজ পড়ে নেই, চলাফেরা করছে, সবকিছু করছে কিন্তু নামাজ পড়ে নেই। 5টা বছর পার হওয়ার পরে মেয়ে মারা গেছে একদিন, হঠাৎ করে হাসপাতালে খারাপ চিকিৎসার কারণে মারা গেছে। বলতে খারাপ চিকিৎসা মানে তার মৃত্যু ভেবে ছিল, কিন্তু চিকিৎসা ভুল ছিল, এটা বলা হলো। ইনজেকশন দিয়েছে, মরে গেছে তার অসুস্থ অবস্থায়। তো এই অসুস্থতার কারণে নামাজ কিন্তু পড়তে পারতো, আসে দুনিয়া সব কাজ করেছে, তাহলে বোঝা গেল নামাজে পড়ে নাই। এখন তার জন্য কি, আমি তারা বললাম যে তার অনেক রোজা রাখতে পারে নাই। আপনি চিন্তা করেন, আমি বলছি আপনি রোজা চিন্তা করতেছেন, রোজা চিন্তা করতে, রোজা না রাখার কারণে তার গুনাহ হচ্ছে, নামাজ না পড়ার কারণে তার ঈমান চলে গেছে। এখন আমি আপনাকে কোনটা বলবো? বলছে হ্যাঁ, কান্নাকাটি শুরু করতেছে, আমার মেয়ে তো ভালোই ছিল, আগে তো নামাজ পড়ছিল। আগে নামাজ পড়ছিল বড় কথা না, শেষে কি ছিল এটা বড় কথা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আগে কি ছিল, পরে মাঝখান থেকে নষ্ট হয়ে গেল, এরপরে ইমানটা তো আর শুদ্ধ করতে পারে না সে। এরপর যদি আমি বারবার জিজ্ঞাসা করতে, শেষের দিকে কোনো 2-1 দিন নামাজ পড়ছে কিনা, জুমা পড়ছে কিনা, অথবা 2-1 দিন পড়ছে কিনা, 2-1 দিন কোনো আপনাদের যে সব রাত হয় সে রাত্রি পড়ছে কিনা, বা না সে কোনোদিন নামাজ পড়তো না। এখন আমি কি বলি? আমি বললাম যে শোনেন, মনে রাখেন যে আপনার এই বোন, আপনার এই মেয়ে আর আপনার জন্য কিছু করতে পারবে না, আপনিও তার জন্য কিছু করতে পারবেন না, কারণ ইমান হারা হয়ে মারা গেছে। আপনাদের সন্তানদের অনেকে আছে, কিছু মনে করবেন না, আপনাদের অনেকেরই এরকম আছে যাদের সন্তানরা নামাজ পড়ে না, তারা কিন্তু আপনার সন্তান শয়তানের হয়ে গেছে। এখন শয়তান তার উপরে বাসা বেঁধেছে। এই জন্য ইমান বিশ্বাসের কারণে যেমন যায়, কাজের না করার কারণেও যায়। কাজ 2 রকমের আছে, একটা অর্ডার পালন করা, একটা হারাম পরিত্যাগ করা। উভয়টা কাজ করাটাও ইমান, হারাম পরিত্যাগ করাটাও ইমান। এখন কেউ যদি কোনো কাজ কি করলো, কবরের কাছে গিয়ে কবরের কাছে একটা সেজদা করলো, কিচ্ছু করলো না, মুখে কিছু বললো না, অথবা কবরের জন্য রুকু করলো, অথবা কবরের কাছে মাথা ঝুঁকালো, কবরের জন্য মান্নত করলো, অথবা কবরের জন্য কোনো একটা জিনিস দিয়ে চলে আসলো, হাত দিয়ে টাকা দিয়ে চলে আসলো, দান করে না, দান করে চলে আসলো কবরকে। এই ব্যক্তি মুখে কিছু বলে নাই, বলবো আমি তো কিছু মুখে তো বলি নাই। মুখে বলা লাগবে না, আপনার কর্মই আপনাকে কি বানাচ্ছে, কাফের বানিয়ে দিয়েছে, বুঝেন তো। আরেকটা ধরেন, এটা তো কর্মের ব্যাপার। কিছু আছে এরকম যে কর্মটা ত্যাগ করতে বলেছে শরীয়ত। সুদ খাওয়া গুনার কাজ, কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে বেপরোয়া হওয়াটা কুফরি। পার্থক্য বুঝেন কিনা? একজন মানুষ সুদী ব্যাংকে চাকরি করতেছে, এটা হারাম হারাম হারাম, কোনো সন্দেহ নাই। লোকটার মনের ভিতরেও আছে যে আমি হারাম কাজ করতেছি, আল্লাহ আমায় মাফ করো, মাঝে মধ্যে আসে কান্নাকাটিও করে। লোকটা মাপ পাওয়ার, যতই অন্যায় করুক, মাপ পাওয়ার একটা কি আছে, সুযোগ আছে। কিন্তু লোকটা যদি মনে করে কিসের হারাম, ওই বেটা কি করে, ওই বেটা তো আরো বেশি অন্যায় করে, ওইটা আরো অন্যায় করতেছে, ওই কারণ কাফের হয়ে গেছে উনি। কারণ হচ্ছে তিনি এখন ছেড়ে দেওয়াটাকে, যেটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া না দেওয়ার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাইছে। এখন তিনি এটাকে হয় অহংকার করে, অথবা এটা নিয়ে আল্লাহ কেন এটা হারাম করে নিয়ে তার পছন্দ হচ্ছে না, বুঝছেন তো। আমি একদিন আমাদের ইউনিভার্সিটির ডাইনিং এ বসে খাইতে বসছি, তো একজন আমাকে জিজ্ঞাসা করছে সুদী ব্যাংকে চাকরি করা, বলছে হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। পাশে একজন, তিনি নিজেকে আজ্ঞেয়বাদী দাবি করেন। আজ্ঞেয়বাদী বুঝেন তো? আজ্ঞেয়বাদী মানে তিনি কিছু জানেন না, বুঝেন না আর কি। তিনি এখন বলেন যে আমি কিছুই বুঝতে দিই না, কিন্তু এখন বুঝতেছেন, আমার জিজ্ঞাসা করলে বুঝবেন, এখন দেখবেন। উনি দাঁড়িয়ে বলছেন আপনি এইভাবে বলতে পারেন না। আমি বলছি আরে আপনাকে তো বলি নাই, আমি জানি তুমি আজ্ঞেয়বাদী। ওনাকে বলি কি লাভ, জানি না কিছু। আমি তো আপনাকে তো আমি বলি নাই, বলছে আপনি এভাবে বলতে পারেন না, এটা উপকার হচ্ছে, আপনি জানেন জনগণের উপকার করা, এটা তো আপনাদের কিতাবে লেখা আছে, মানে এখন আপনাদের আমাদের কিতাবে লেখা আছে, আল্লাহ খুশি হন। ও আচ্ছা, তোরা তো জিনাবে বিচারে তো উপকার হয়, তাই না, একজনের খুশি করা হয়, এটাও জায়েজ হয়ে যাওয়ার কথা। কারণ এইভাবে বলতে পারেন না, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, মানে আমি নাকি বাড়াবাড়ি করতেছি, জাকালাকুল হাল, এই বাড়াবাড়িতে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এরকম যা পরিত্যাগ করতে হয়, তাও যদি আপনার কাছে মনে হয় যে এটা পরিত্যাগ করা জরুরি না, আপনি কিন্তু ঈমান হারা হয়ে গেছেন। যদি মনে করেন জরুরি, তারপরে গুনার অনুভূতি আছে, আপনি যত বড় গুনাই করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান।
কি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিরাশ হয়ে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কিন্তু যদি আমি মনে করি না কিসের গুনাহ, আমি এবার এটা কুদা করলাম কোন দিন, কত মানুষে তো করে, ওগুলি দেখেন না, কেবল আমার দিকে তাকিয়ে আছেন কেন, মানে আমাকে চোখে দেখেন আর কাউকে দেখছেন না। এই জাতীয় গুনাহগুলির অর্থই হচ্ছে এর মধ্যে অনুভূতি আর নাই, এখন তিনি অনুভূতি শূন্য হয়ে গেছেন। তার মধ্যে তিনি উল্টা অনুভূতি দিচ্ছেন যে এটা কেন হারাম হবে, হারাম কেন হবে, কিন্তু তিনি তাকে বুঝাইতে হবে। সুবহানাল্লাহ। আমি শেখুল আলবানীর একটা ছোট্ট একটা জিনিস অনুবাদ করে ফেসবুকে দিছি কয়দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে বললাম যে শেখুল আলবানী, আমি জানি যে এটার কি হুকুম, তো আমরা আগেও বলেছি। উদ্দেশ্য হচ্ছে শেখুল আলবানীর কথাটা দিয়ে কিছু মানুষকে, যারা অনেকে শেখুল আলবানীকে ভালো মানে, তাদেরকে অন্তত বুঝাতে পারে যে ভাই আপনার এটা কিন্তু শুদ্ধ। তিনি বলতেছেন যে শেখুল আলবানী বলেছেন সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। উনি ব্যাংক সরাসরি বলছেন কোন ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, এমনকি ব্যাংকের যদি কোনো ঝাড়ুদার হয় তাও জায়েজ নাই। এখন দেখলাম যে নিচে আমারে গালিগালাজ করে শেষ, আপনি আমার বাড়িতে টাকা দিয়ে আসবেন নাকি, একজন বলতেছে, একজন বলতেছে আপনি কি আমার বউ বাচ্চা পালবেন নাকি, একজন বলছে আপনার তো বউ দরকার ফতোয়াবাজি করতেই পারেন, আরেকজন মানে আমি শুধু বলছি আল্লাহ আমি এখন কি করি, মানে অবস্থা এমন দাঁড়াইছে যে আমি কোথায় পালাই, মানে এমন অবস্থা। আমি এখন জবাব দেওয়া বন্ধ করে দিচ্ছি, যা বলতে থাকি যা ইচ্ছা তা বল, আমি আমার কথা বলিনি। আমি শেখুল আলবানীর কথা বলে তোমাদেরকে বলেছি কথাটা, তিনি বলেছেন, আলেমরা সমস্ত আলেমরা একই কথা বলেছেন। এমনকি এই কথা শুধু আমার কথা নয়, শেখুল আলবানীর কথা নয়, সবারই কথা। কিন্তু তিনি বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নটা উত্তর এভাবে তিনি দিয়েছেন যে কাম্মাম হওয়া জায়েজ নয়, অর্থাৎ ময়লা টুকানো জায়েজ নাই, যেহেতু ঝাড়ুদার হওয়া জায়েজ নাই, এটা বলেছেন। এখন যদি কেউ মনে করে এটা কি জায়েজ, কি করবেন আপনি? সে কিন্তু এখন গুনার অনুভূতিতে আর নাই। যেই ব্যক্তি হারামের জায়গাটুকুকে গুনার অনুভূতি হারিয়ে ফেলেছে, সেই ব্যক্তি কিন্তু কুফরিতে লিপ্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। এখন যদি তার ওজর আছে কিনা এটা আলাদা মাসআলা, কিন্তু প্রাথমিকভাবে সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওজর থাকার মাসআলাটা আমরা আগেও বলেছি, ওজর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, সামষ্টিকভাবে ওজর খুঁজবেন না কোনোদিন, কথা খেয়াল রাখবেন। কোন ব্যক্তিকে বলার ক্ষেত্রে ওজর খুঁজবেন, এই ব্যক্তি কাফের কিনা, ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট কোন একটা গোষ্ঠী, তখন শুধুমাত্র আপনাকে নির্ধারিত ওজর খুঁজতে হবে যে তার 2টা শর্ত পূরণ হয়েছে কিনা, তার বাধা দূরীকরণ হয়েছে কিনা, এটা পরে। কিন্তু আপনাকে যখন বলবেন, বিধান বলবেন, তখন কোনো ওজর খুঁজবেন না। এটা কেমন বুঝেন তো? সরকারের বালাম গ্রন্থে ধরেন আছে, কিরকম আছে, যেই ব্যক্তি চুরি করবে তাকে 6 মাস জেল দেওয়া হবে। আমাদের না এটা, আমরা এটা মানি না, আছে কিনা এটা আছে, ধরেন সরকারের বালাম গ্রন্থে। এটা দ্বারা কি কাউকে অপরাধ বললে কি গুনাহ হবে? আইন বলছে, বুঝে আসছে কথাটা? আমাকেও আইন বলতে হবে, কোন কাজ করলে কাফের হয়ে যায়, কোন কাজ করলে ঈমান হারা হয়ে যায় তা বলতে হবে। আমাকে অগ্রিম গিয়ে, আমি কিছু মানুষ আছে অগ্রিম গিয়ে খুঁজছে, তাকে ওজরের কথা বলেন, আর ওজর তো বলবো না, এটা তো আইনের কথা বলছি। আমি ওজর বলবো ব্যক্তি কেন্দ্রিক। ওজর তো বলবে যখন বিচারক যখন বিচার করবে, তিনি তখন তাকে জিজ্ঞাসা করবে তোমার কি সমস্যাটা বলো তো, তখন তিনি ওজরের কথা আসবে। আগ পর্যন্ত বালাম গ্রন্থের লেখাটা কি লেখা যাবে কি যাবে না? লেখা যাবে, সেখানে ওজরের কথা দরকার নাই। যেই ব্যক্তি এই কাজ করবে তার এই শাস্তি হবে। যেই ব্যক্তি বলল, ধরেন বালাম গ্রন্থে লেখা যে যেই ব্যক্তি কালো লাল লাল কাটবে, কি লাল ইশারা, হ্যাঁ লাল লাইট পোস্ট কাটবে, তার কি 3 দিনের জেল হবে। এখন যদি কেউ বলে যে 3 দিনের জন্য লেখা যাবে না, এটা লিখলে তো জেলে দিয়ে দিলেন না, জেলে তো আমি দেই নাই, হুকুমটা আমি বলেছি। এখন যে ব্যক্তি জেলে দিবে সে জিজ্ঞাসা করবে, যিনি লিখতেছে ট্রাফিক মহোদয়, তিনি বলবেন যে আপনি টিকিট কাটছেন কেন? তিনি যদি বলে যে আমি তো খেয়াল করি নাই, দয়া করে আমার তো আল্লাহ তাআলা মাফ করবে, এই মেয়েটাও মাফ করবে, এটা মাফ করতে খেয়ালের বাইরে চলে গেছে, হয়ে গেছে, কোনো কিছু তার মুখ ফসকে বেরিয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করবে, শরীয়তের বিধান আছে। কিন্তু আপনি আইন বলতে কোনোদিন ভয় পাবেন না, এটা শরীয়তের বিধান। যখন দেখবেন কেউ কাফের হয়ে যায়, কোন কারণে কাফের হয়ে যায় বলবেন। শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ যখন এই গ্রন্থ লিখেছেন, এই কাজ করলে কাফের হবে, এই কাজ করলে কাফের হবে, তিনি বলেছেন। কিন্তু তিনি এখানে বলেন নাই যে ওজরের মাসলা আর বাধার মাসলা এখানে উল্লেখ করেন না। হ্যাঁ, ব্যক্তি কেন্দ্রিক যখন হবে বা সুনির্দিষ্ট একটা গোষ্ঠী কেন্দ্রিক হবে, তখন শুধুমাত্র আপনাকে ওজর উল্লেখ করতে হবে এবং বাধা উল্লেখ করতে হবে। এই জন্য আমরা এর পর থেকে কোনোদিন আর বাধা আর ওজর উল্লেখ করবো না। কেন কাফের হবে এটা বলে দেবো, এবং ব্যক্তি নিজের উপর চিন্তা করবেন যে আমার ওজর আছে কি নাই, আমার বাধা আছে কি নাই, তিনি সেটা চিন্তা করবেন। কিন্তু আমরা মনে করবো যে এই কাজ করলে কাফের হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? তাহলে বোঝা গেছে, আর বারবার এটা বলবো না। তাহলে মানুষ কিছু কথা বললে কাফের হয়,
কিছু কাজ বললে, কিছু কাজ করলে কাফের হয়, কিছু বিশ্বাস রাখলে কাফের হয়। হ্যাঁ, তিনটা জিনিস। 4 নম্বর হচ্ছে কিছু জিনিসে দেখেন কাজও করলাম না, বিশ্বাসও করলাম না, হ্যাঁ, কিছু বললামও না, আরেকটা জিনিস থাকতে পারে, এটা কি? সন্দেহের মধ্যে দুদুল্যমান থাকা। মানে আমি কিছুই করতেছি না, হাও না নাও না। একজন মানুষ যদি বলে আল্লাহ আছে কি নাই, আমি আজ্ঞেবাদী, ইমান আছে? এই আজ্ঞেবাদীরা ইমানদার নয়, এরাও কাফের, বুঝছেন তো? ইমানদার আজ্ঞেবাদীরাও কাফের। কেন? এখানে আপনাকে দৃঢ় ইমান আনতে হবে। ইমান এটার নাম যে জাজম হইতে হয়, যে আল্লাহ আছেন, রাসূল আছেন, ফেরেশতা আছে, হাসরের মাঠ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই প্রত্যেকটি জিনিসে কি হয়? কথা দিয়ে কাফের হয়, হ্যাঁ, বিশ্বাসে কাফের হয়, হ্যাঁ, কর্মে কাফের হয়, আর 4 নম্বর হচ্ছে সন্দেহ করলে কাফের হয়। বুঝে আসছে তো? তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার মূল অসুর কয়টা? 4টা। একটা কি? কথা, কাজ, বিশ্বাস, সন্দেহ। এই 4টা জিনিস যে কোনো ইসলামের যে কোনো রোকনের ব্যাপারে, ইমানের হোক, ইসলামের হোক, যেটার ব্যাপারে আপনি এটা নিয়ে আসবেন, মিলে দেখবেন, যদি মিলছে কাফের। বুঝে আসছে কথাটা? মানে বুঝবেন যে এটা টেনে আনতেছি দেখি, হ্যাঁ, তোমার কথা, তোমার কাজ, তোমার বিশ্বাস, তোমার সন্দেহ, এগুলিকে আমি কিসের সাথে জোড়াচ্ছ সেটাকে নিয়ে আসতেছি, সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে যাবা, অথবা কাফের হবার এটা একটা নির্ধারিত হবে। অর্থাৎ এর মাধ্যমে এটা 4টা জিনিস দিয়ে আপনি সবকিছু পরিমাপ করবেন। বুঝাতে পারছি কথাটা? মনে রাখবেন, অনেকেই এই শাইখুল ইসলাম নিজে উল্লেখ করেন, বিভিন্ন কিছু জিনিস উল্লেখ করেন যেগুলি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে হয়। তিনি 10টি জিনিস উল্লেখ করেছেন। 10 কেন? সাধারণত মানুষ 10 খুব পছন্দ করে। আল্লাহ কোরআনে কারিমে তিলকা আশাতুল কামেলা বলেছেন এই জন্য। 10 কেন? আপনি অনেক, আমরা একটু আগেও বলেছি, বহু মাসলা আপনি বের করতে দেখেন এখানে নাই, এবং যেগুলো আমাদের বলিয়ম লেখা হয়েছে, যেগুলোর উপরে মানুষ কাফের হয়ে যায়। এমন কি হানাফি মাযহাবের কিতাবে লিখেছে, কেউ যদি কোনো মসজিদকে একটু ঠাট্টা করে বলে যে মুসাইজিদ, অর্থাৎ ছোট্ট মসজিদ, কাফের হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? এমন কেউ যদি কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, একজন বলল যে আমি কদু পছন্দ করি না, কি হবে? ইমাম আবু ইউসুফ বললেন যে কাফের হয়ে যাবে। খেয়াল করছেন জিনিসটা? এমন ধরেন কেউ বলছে যে নবুয়তের দাবি করছে, একজন বলল যে তুমি যে নবুয়তের দাবি করছো তোমার প্রমাণ দাও, কাফের হয়ে গেছে। এটা কিন্তু প্রমাণ চাইতে পারে না, এখানে প্রমাণ চাওয়ার কোনো সুযোগ নেই, সে কাফের হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার ইমান ঠিক থাকতে হবে যে খাতামান নবিয়্যিন, নবীদের মধ্যে শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আপনি আর প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে আপনার কিন্তু আর ইমান নাই। আপনি মনে করছেন এটা কি আর করছি, এই প্রমাণে না চাইছি, কিন্তু আপনার তো ইমান চলে গেছে এর মধ্যে। সুতরাং বুঝতে হবে, শরীয়তের কোনো বিষয়ে আপনাকে প্রমাণ, শরীয়ত বলছে, শরীয়ত কিনা আগে জানেন। যদি জানেন যে আল্লাহ তার রাসূল বলেছে, এরপর আপনি এটার জন্য এর বিরুদ্ধে একটা প্রমাণ খুঁজবেন, তাহলে আপনি ইমান চলে গেছে। ইমান রাখার যে কষ্টকর জিনিস, ইমান রাখতে হবে কষ্ট করে। ইমান হওয়া যেমন কষ্টকর, ইমান রাখাও কষ্টের জিনিস। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ইমান রাখাটার নাম হচ্ছে ইস্তেকামা। শেষ মুহূর্ত পর্যন্ত ইমান রাখাটার নাম কি? ইস্তেকামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত থাকলে ফেরেশতারা জীবিত অবস্থায় মৃত্যুর আগে এসে সুসংবাদ জানাবে আপনাকে। ইস্তেকামত থাকলে মরার পরে ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাইতে থাকবে। ইস্তেকামত থাকলে হাসরের মাঠে ফেরেশতারা আপনাকে কি সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইস্তেকামত থাকলে আপনার চলবে। এখানে আপনার দুনিয়ার এই সমস্ত সন্দেহমূলক যে সমস্ত থিওরি পচা, বস্তা পচা চিন্তা চেতনা, বস্তা পচা বিভিন্ন দর্শন যদি পড়ে, হ্যাঁ, শরীয়তের এটারে পরীক্ষা করে দেখি, তাহলে ঈমান নাই। পরীক্ষা করার কিছু নাই। রসুল বলেছেন যে মাছির ডানে কি আছে? মাছির এক ডানাতে রোগ আছে, এক ডানাতে আরোগ্য আছে। আপনি বলেন যে পরীক্ষা করে দেখি, তো ঈমান নাই। পরীক্ষা করার কিছু না, বিশ্বাস ঠিক আছে। এখন আপনি বলেন যে বিশ্বাস ঠিক আছে, আমি পাই কিনা দেখি, সেটা আলাদা কথা। আপনি নাও পেতে পারেন, আপনি না পাইলেও বিশ্বাস করবেন যে ঠিক, আমার আল্লাহ আমাকে এখনো সেই জিনিসটা ধরিয়ে দেন নাই। একটা সময় ছিল কেউ যদি বলতো যে মানুষ চাঁদে গেছে, মানুষ তার পাগল বলতো না। আমাদের নবী দুনিয়া থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে
কি পেয়েছেন? সাহায্য পেয়েছেন, দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে। এখন কি সবাই বলে, কারণ এটা একটা বিশাল জিনিস, দুই ভাগ হতেই পারে। তখনকার দিনে এটা বুঝতো না, মনে করতো আলোর এটা আবার দ্বিখণ্ড হয় কি করে, আলোরে ভাগ করবে কি করে, আলো তো একখানে থাকার কথা। এখন বুঝছে যে এটা আলো না, এটা একটা ভূমি, এটার মধ্যে আলোর বিকিরণ হয় এবং জগৎ এটা দ্বারা আলোকিত হচ্ছে, এটা বুঝছে এখন। কিন্তু একটা সময় হয়তো কেউ এটা বুঝতো না, তাই বলে কেউ ওই সময় অস্বীকার করলে পরীক্ষা করে দেখি কি ইমান থাকতো না, পরীক্ষা করে ইমান থাকতো না। পরীক্ষা করার বিষয় নয়, নবী বলেছেন এটাই সত্য, এটাই মানতে হবে আপনাকে, ওই পরীক্ষা করার জিনিস নয়। কিছু মানুষ যদি কোনো বলে কবর আযাব হয় কিনা একটু পরীক্ষা করে দেখি, ইমান আছে নাই? আপনাকে মনে করতে হবে কবর আযাব শুদ্ধ, রসুল বলেছেন, কোরআন আল্লাহ বলেছে, হাদিসে বলেছে, হাদিসগুলি সবগুলি মুতাওয়াতির পর্যায়ে, এবং কোরআনে কারীমের ভাষ্যতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে কোথায় বলেছেন, ফেরাউনের ব্যাপারে বলে দিয়েছেন আন্নাসি ওয়ারাদুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। স্পষ্ট বলেছেন এখন তাদের মধ্যে সকাল বিকাল তাদেরকে আযাব দেয়া হচ্ছে, আর কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই হচ্ছে কবর আযাব হচ্ছে তাদেরকে। এবং কবর আযাবের ব্যাপারে আরো বহুত হাদিস আছে, রাসূল হাঁটতে দেখছেন এক কবর আযাব হচ্ছে, রাসূল বললেন যে এই কবর আযাব বেশি কিছুর জন্য না, কি জন্য হচ্ছে? হ্যাঁ, পেশাবের কারণে। আরেকটা কি? নমিমা, চগলখড়ি করতো, বলতে না একটা না, এরকম বহু হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণিত হয়েছে। তারপরেও এখন আপনার মনে হলো পরীক্ষা করে দেখি, মেশিন বসাইছে কেউ, এখন বলে মেশিন শোনাতে চেষ্টা করতেছে, এগুলি সব হচ্ছে ইমান বিরোধী কাজ, এগুলি ইমান থাকার কথা না। আপনি যদি কোনো ইমান রেখে করেন তাহলে এটা হলো অতিরিক্ত কাজ। আর ইমান পরীক্ষা করে দেখি আছে কিনা, তাহলে আপনি ইমান নাই, আগে থেকে ইমান হারা হয়ে গেছেন। আপনাকে আগে ইমান বিল গায়েব যেটাকে বলে, না দেখে ইমান আনার বিষয়টাকে সবসময় স্মরণ রাখতে হবে। আল্লাহ তার রাসূল বলেছেন এটাই সত্য। হ্যাঁ, আমি আল্লাহর উপর ইমান আনিছি। কিছু মানুষ এখন অনেকেই মোটিভেশনাল স্পিকার অনেক বেড়ে গেছে। মোটিভেশনাল স্পিকাররা কথায় 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 কিভাবে চেষ্টা করে যে কোনো মূল্যে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ আছেন এটা প্রমাণ করার জন্য বসে থাকে। আমরা ওই চেষ্টা করি না। এই চেষ্টা যারা ইতিপূর্বে করেছে সবাই মৃত্যুর সময় সন্দেহ নিয়ে মরেছে। এমনকি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মরার সময় বলেছিলেন যে নিশাপুরের বুড়ির ইমানটা আমাকে দাও। নিশাপুরের বুড়ির ইমান বুঝছেন তো? নিশাপুরের বুড়ি বলছিল আমার এত সন্দেহ নাই, আল্লাহ আছেন আমি বিশ্বাস করি। হ্যাঁ, যখন দৌড়াচ্ছিল একজন মানুষ আলেমের পিছনে, বলে কেন দৌড়াও? বলে তিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। হায় রে, আল্লাহর অস্তিত্বের উপরে 100টা দলিল লাগে, এটা তো সোজা জিনিস, আল্লাহ আছেন রে, তো সহজ কথা। কিন্তু উনি 101টা দলিল নিয়েও মরার সময় চিন্তা করতেছে মোজেবা সালেবা মিলতেছে না, মানে মান থেকে মিলে না। মানতে কি মানতে করতে হলো তিনি অবশ্যই আছেন, থাকলে কেন আছেন, কেন থাকবেন না, কেন থাকবেন এটা মিলাতে পারতেছেন না, মিলতে মিলতে কবর চলে যেতেছে, অর্থাৎ ইমান নিয়ে না যেতে পারতেছে। এখন তিনি বলতেছেন আমি মরতে চাই, নিশাপুরের বুড়ির ইমান নিয়ে মরতে চাই, অর্থাৎ সব বাদ, আমি এখন আল্লাহ আছেন কে মরতে চাই। তো সারা জীবন চেষ্টা কি করেছেন, বেহুদা কাম করেছেন। কিছু মানুষ আছেন এই কাজটা, যারা মোটিভেশনাল স্পিকার নিয়ে মনে করতেছেন আপনারা যে আপনি এখন ইমানের পরীক্ষা করে আপনার প্রতিষ্ঠা করে দেখাবেন যে ইমান আছে, ওইটা করতে যাবেন না, আপনাকে ওইটা দয়া করে করতে যাবেন না। আপনি বলেন যে ইমান বিল গায়েব আছে, আপনি যদি মানেন আল্লাহ তাআলা আছেন মানেন, না মানলে আপনার হিসাব আপনি দেখবেন। আপনি আমার বাপের অধিকার হবে, বাপির বাপের, হ্যাঁ, আপনার আমাদের জানাজা পাবেন না, আমাদের কবরস্থানে যেতে পারবেন না, আপনি আমাদের মেয়েদের বিয়ে করতে পারবেন না, আপনি আমাদের মসজিদে ঢুকতে পারবেন না, আপনি আমাদের জানাজা পাবেন না, আপনিও আপনার জানাজা আমরা নিব না, আপনার আমাদের শরীক হব না, বলতে থাকেন আপনাদের ওয়ারিশ হবেন না, এগুলি বলে দিবেন আগে আগে, যাতে করে তার ইমান ঠিক থাকে বিভিন্ন কারণে। কারণ ইমান বিল গায়েবের মাসালাটা এটা এই নয় যে প্রমাণ করে দেখাবেন, ইমান বিল গায়েবের জায়গাটা প্রমাণ করে জায়গা নয়। হ্যাঁ, কিছু জিনিস আপনার ইমানকে বর্ধিত করতে পারে, অটোমেটিকলি যেটা এসে যায়। অনেক সময় আপনার ইমানা অনেক কিছু রাসূল বলেছেন, এখন আপনার চোখের সামনে ধরা পড়লে আপনি বলছেন আল্লাহ আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান অটোমেটিক বাড়বে। এটা কোনো নিষিদ্ধ জিনিস নয়, এটা নিষিদ্ধ জিনিস হতে পারে না। হ্যাঁ, এটা কোনো আমরা নিষিদ্ধ বলছি না, কিন্তু আপনি মনে করতেছেন যে একবার প্রমাণ করে দেখাবেন আল্লাহ আছে, এটা করার জিনিস নয়। এটা করবে, এটা একদিন হয়ে যাবে। যেদিন এটা হয়ে যাবে, যেদিন এটা হয়ে যাবে সেদিনকার ঈমান আর গ্রহণ করা হবে, আর কবুল করা হবে না। কোন দিন? যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিনকার ঈমান গ্রহণ করা হবে না। কারণ আলেমুল গাইবের জায়গা শেষ হয়ে গেছে, এখন আলেমুল শাহাদা আসছে। এখন তো হাসরের মাঠে সবাই বলবে রব্বির জিউনি, আল্লাহ ফেরত দেন। এবারে গেলে আর কোনোদিন আপনার বিরোধিতা করবো না, কারণ আল্লাহকে দেখে ফেলছে। হ্যাঁ, আল্লাহ কি বলবে? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কথার কথা, আবার গেলে আবারও ফিরবে, কারণ ভুলে যাবি। এখন তো আর মনে রাখতে হবে, মরলে তো আবার যদি যাইতে হয় মরে যেতে হইব, আর মরে গেলে ওইটা ভুলে আসবি। কেন আল্লাহ তাআলা তো আমাদের থেকে এর আগেও একটা অঙ্গীকার নিয়েছেন না?
আমাদেরকে সেই অঙ্গীকার তো ভুলে বসে আছি। তো আবার হাসরের মাঠে গেলে আবার সেটা বলছে এবার গেলে আর জীবনে কোনোদিন আপনারে আর ভুল করবো না। আবার আসলে আল্লাহ বলছেন আবার গেলে আবারও তোমরা ভুলে যাবে আমাকে। বলছে না, কোনোদিনে তোমরা এটা করতে পারো, তোমাদের ঈমান নসিব, তোমরা আসলে ঈমান বিল গায়েব, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যা যা পাঠিয়েছেন এর ঈমান আনতে পারো নাই, এই জন্য তোমাদের এই দুর্দশা। আলা কুল্লি হাল আমরা বুঝতে পারলাম যে ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, এবং এটা কথায় হয়, কাজে হয়, বিশ্বাসে হয় এবং সন্দেহের মাধ্যমে হয়, 4 জিনিসের মাধ্যমে হয়। এবং এগুলি এত ব্যাপক যে প্রত্যেকটা জিনিসের মধ্যে 4টা জিনিস ধরেন, আপনি প্রত্যেকটা জিনিস 4টা জিনিস ধরেন, ঠিক না? প্রত্যেকটা জিনিস ধরেন। আল্লাহর উপর ঈমান, এইটার জন্য কেউ আল্লাহর উপর অন্তরে মনে মনে ঈমান আনে নাই, কাফের। মুখে ঈমান আনে বললো কাফের, কর্মকাণ্ডে ঈমান আনা বুঝাইলো কাফের, সন্দেহ করলো কাফের। ফেরেশতার উপর ঈমানের মাসলা আসেন, একই রকম 4টা আছে না? আপাতত এর ভিতরে প্রত্যেকটা যেটা মুখে বলবে এটাও বিভিন্ন রকমের আছে। মুখে কোনোটা তিরস্কার করে বলছে, কোনোটা মিথ্যারূপ করে বলছে, কোনোটা ঠাট্টা করে বলছে। এইগুলি যদি ধরেন আপনার এটা 1000 হয়ে যাবে, 1000 কারণে কাফের হয়ে যাবে মানুষ। তাহলে আপনাকে শিখতে হবে ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হয়, কোন কথার কারণে আপনি কাফের হয়ে যাবেন, আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে কি বুঝাতে পারছি আমি? প্রিয় ভাইরা, তাহলে ঈমানিয়াতের ব্যাপারে অর্থাৎ ঈমান নষ্ট হওয়ার ব্যাপারে আমরা বুঝতে পারছি যে ঈমান নষ্ট হয়, কিন্তু আমরা এই মাসআলাতে দেখতে পাই মানুষের মধ্যে তিনটা স্তর রয়েছে। এক স্তর কি, একদল আছে এদের মধ্যে যে তারা গুনাহ এবং কুফরের মধ্যে পার্থক্য করতে পারে না। বুঝলেন কিনা? গুনাহ এবং কুফরি বুঝছেন কিনা? একজন মানুষ ধরেন একটা সুদের ব্যাংক প্রতিষ্ঠা করছে, অথবা ধরেন একজন মানুষ একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে। এখন আপনি সঙ্গে সঙ্গে বললেন যে লোকটা কাফের। আছে একটা গোষ্ঠী আছে না, কি জন্য বলে তারা এটা? বলেন তো, তারা খাওয়ারিজ। কারণ সে তো প্রথম ধরুন তার গুনাহগার বলল, যতক্ষণ তার মুখে সেটা না বলে, যতক্ষণ তার কর্মকাণ্ডের বিরোধিতা করে, যে আমার সিনেমা না দেখলে তোর শেষ করে দেবো, অথবা সিনেমা দেখার বিরোধিতা করলে তোমাকে শেষ করে ফেলাম, অথবা এই তত পর্যন্ত আপনি তারা বলতে পারেন না যে সে পরিবর্তন করে ফেলছে। এমনও হতে পারে সে শয়তানের প্ররোচনায় অন্যায়টা করছে। একজন মানুষ যখন বেবিচার করে সে কি ঈমান শেষ হয়ে যায়? না, গুনাহগার হয়। কিন্তু যদি বেবিচার জায়েজ মনে করে, না করলেও কাফের হয়ে যাবে, বুঝছেন তো? এখন যদি আপনি মনে করেন যে যেহেতু সে বেবিচার করেছে সেহেতু সে এটাকে হালাল না করে কি আর করছে নাকি, হালাল মনে করেই তো করছে, সুতরাং এরপরে তাহলে সে কাফের হয়ে গেছে, তাহলে সে কাফের। সুতরাং এই জাতীয় যারাই করবে তারা সব কাফের। এরা হলো খাওয়ারিজদের কাজ। এই কাজটা ইমানদার করে না। ইমানদার বলে যতক্ষণ আমার কাছে প্রমাণিত না হচ্ছে, স্পষ্টভাবে মুখে অথবা আকীদার বিষয়টা কোনোভাবে আকীদা বাইরে আসছে, অথবা তার কর্মে, অথবা তার সন্দেহ জিনিসটা প্রকাশ করছে, সেই ব্যক্তি তখন পর্যন্ত আমি তাকে কাফের হুকুম দিতে পারি না। হ্যাঁ, আমি তাকে যারা করছে তাকে বলবো উভয়কে একসাথ করবো না, আমি 2টা ভাগ রাখবো। একটা হচ্ছে কুফরুন দুনা কুফর, একটা হচ্ছে কুফর আকবার। শিরকে আকবর এবং কুফরে আকবর যদি কারো থাকে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, প্রমাণিত। সে মুখে হোক, অন্তরে হোক, কর্মকাণ্ডে হোক, সন্দেহের মাধ্যমে হোক, যেটা দিয়ে হোক, কুফরে আকবর কুফরে আসগর হলে কি হবে? কাফের হয়ে যাবে। যে কুফরে আকবর হলে আর কুফরে আসগর হলে সেই ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। এখন আপনি যদি কোনো কুফরে আসগর ছোট গুনাহকে, যেটা প্রমাণিত হয় না, বড় কুফরি পর্যন্ত যায় নাই, অথবা আপনি প্রমাণ করতে পারেন না সে বড়, তাকে নির্দিষ্ট করে যখন তাকে কাফের বলে ফেলবেন, তখন আপনি কি হবে? খাওয়ারিজদের অন্তর্ভুক্ত। এখন যদি আমি বলি সারা বিশ্বের সমস্ত শাসকরা কাফের, কাদের মাসলাক নিলাম? খাওয়ারিজদের কাজ এটা। কারণ আপনি এগুলো পাইকারি কথা বলছেন, পাইকারি কথা বলতে পারবেন না। বুঝে আসছে কথাটা? আপনি যদি এখন বলেন সারা বিশ্বের সকল ব্যাংকওয়ালা কাফের, বলতে পারবেন না। এটা বললে আপনি খাওয়ারিজদের অন্তর্ভুক্ত। বুঝে আসছে কথাটা? সারা বিশ্বের যত সিনেমা হল বানাইছে সব কাফের, বলতে পারবেন? কি হবে? আপনি খাওয়ারিজদের মাসলাক নিলেন। কারণ এইটা সিনেমা হল বানাইছে, কিন্তু তার কি কারণে বানাইছে একটু খোঁজ নেন। এটা তো আপনি সরাসরি কাফের, কিন্তু গুনার কাজ প্রথমে। হ্যাঁ, এবার বলতে পারবেন যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে হালাল বলবে, যে ব্যক্তি সিনেমা হল বানানোকে বৈধ বলবে, যে ব্যক্তি সিনেমা হল বানানোর কোনো ব্যাপার না বলবে, ইসলামের সাথে কোনো বিরোধ নাই বলবে, যে ব্যক্তি বলবে যে সুদ খাওয়া কোনো বিষয়ই না, সুদ হচ্ছে কি বলে মানুষের ইন্টারেস্ট, ফায়দা,
হ্যাঁ, এই জাতীয় নতুন নতুন নাম আছে, তো আরো অনেক রকমের নাম আছে, এই জাতীয় নাম দিয়ে এটাকে তারা বৈধ করার জন্য পথা বিশেষে সবাই কাফের এটা বলবেন। কিন্তু যে ব্যক্তি সুদ খাইছে শুনলে কাফের বলে দিবেন না, কারণ এটা তো হইতে পারে সে না জেনে করেছে, অথবা তার কোনো ওজোর আছে, তার বাধা আছে নির্ধারিত করে, আপনি গুনাহগারকে কাফের বানিয়ে দিবেন না। বুঝে আসছে? একদল আছে, এখানে তিন ধরনের মানুষ আছে। একদল আছে যারা কবিরা গুনাহকেও কাফের বানিয়ে দিচ্ছে, বুঝে আসছে? আরেক দল আছে এর মধ্যে, এদেরকে বলে খাওয়ারে, যারা কবিরা গুনাহ কাফের বানিয়ে দিলে। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে, আপনি বিশ্বাস করেন কবিরা গুনাহ না, ধরেন আপনি বিশ্বাস করেন নবী কিসের তৈরি, নূরের তৈরি, আর আমি বিশ্বাস করি নবী বনি আদম 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 আছে মাটির তৈরি, আর সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান, এই হিসেবে আমি বিশ্বাস করি। এবং আমরা সবাই মাটি, এবং আমরা মাটিতে মাটি হয়ে যাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাটি দিয়ে আমাদের আদমকে সৃষ্টি করেছে, এবং সমস্ত মানুষ আমরা আদম সন্তান, একই গোষ্ঠী, মাটিতে তৈরি। এইটা হিসেবে নবীও এর বাইরে কেউ না। নবীর বাবা মানুষ ছিলেন, নবীর মাও মানবী ছিলেন, এবং তারা দুনিয়াতে খাবার খেয়েছেন, বাথরুম সেরেছেন, দুনিয়াবী প্রয়োজন পূরণ করেছেন, সন্তান সন্ততি জন্ম দিয়েছেন, পানি পান করেছেন, তাদেরও রক্ত বের হতো শরীর থেকে। এগুলি সবকিছু আমার কাছে স্পষ্ট প্রমাণ যে তিনি মানুষ ছিলেন। তারপরেও আপনি বিরোধিতা করতেছেন। বিরোধিতা করে কি বললেন? যে কেউ বলবে নবী মাটির তৈরি সে কাফের, আছে না? এই গোষ্ঠীটা এখন ভর্তি। আপনি এখন দেখেন, প্রথমত আমি কবিরা গুনাহ করি না, তারপর আপনি কাফের বানাই দিচ্ছেন। আমি যেটা বলছি এটাই সত্য, তারপর আপনি কাফের বানাই দিচ্ছেন। কথা বুঝেন? এখন আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু খাবারের চেয়ে চরমে গেছেন। আপনি এখন মনে করতেছেন, একজন আমাকে বলেছে, আমি একবার গিয়েছিলাম চাঁদপুরে, চাঁদপুরে খুতবা দিতে গেছিলাম। একজন এমন ভাবে জড়াই ধরছে, আর ছাড়েন, আমি ভয় পেয়ে গেছি, মেরে ফেলে নাকি আমারে। পরে বলতেছে না, আপনাকে মারার জন্যই আসছিলাম। পরে বক্তব্য শুনে আমি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিচ্ছে, আমি মনে করছি আপনি তো ঠিক আছেন, তো যে আমার মারার জন্য আসছে। খেয়াল করেন জিনিসটা, তো মানে তার ইচ্ছে ছিল আমার মেরে ফেলবে আজকে, যে কোনো মূল্যে। কেন? আমাদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলতেছি, আমি ওদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলতেছি, এই জন্য। তো আমি চিন্তা করছি এটা কতটুকু চরম পন্থায় গেলে এটা হতে পারে। ঠিক এর উল্টাটাও হতে পারে। আপনি ধরেন জানেন যে রাসূল কিসের তৈরি, মাটির তৈরি, কিন্তু একজন মানুষ নূরের তৈরি বলছে, আপনি তারে মেরে ফেলবেন। এটা খাওয়ারেজের কাজ। কেন জানেন? খাওয়ারেজদের তিনটা কাজ খুব বিখ্যাত, মনে রাখবেন। তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। বুঝলেন তো কথাটা? দুই নম্বর কাজ হচ্ছে, এরা মনে করে যে রাষ্ট্রপ্রধানের কথা শোনার দরকার নেই। এরা সবগুলি, যতগুলি কোর্ট আছে সবগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে তাগুতি কোর্ট। সুতরাং তাগুতি কোর্ট, খেয়াল করেন জিনিসটা, তাগুতি কোর্ট ওরা বলে, এগুলি তাগুতি কোর্ট। সুতরাং এদেরকে পাইলে মারতে হবে। নাউজুবিল্লাহ। বুঝছেন? তিনটা এটার সাথে জড়িত হয়েছে, তিনটা। অর্থাৎ এক নম্বরে হচ্ছে কোনটা? খারেজিরা তিনটা নীতির উপর প্রতিষ্ঠিত। এক নম্বর নীতি হচ্ছে কবিরা গুনাহগার কাফের। দুই নম্বর নীতি হচ্ছে রাষ্ট্রপ্রধান বা তার উইং যত আছে সবগুলি কি কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন এই জন্য তারা মনে করে যে রাষ্ট্রের কোন কর্মচারীরও কাফের, নাউজুবিল্লাহ, এরকম মনে করে, যে কারণ ওদের সহযোগী এরা, এই জন্য মানে কাফের কেমনে বানাইতেছে, এটা ডাল ফালা মেলে এটাকে নিচে নিয়ে আসছে। তিন নম্বর, সেহেতু আগেটা তো যেহেতু ছিল, এখন সেহেতু এদের রক্ত প্রবাহিত করা হারাম। এগুলি হচ্ছে তিন নম্বর কাজ। এইটা যার মধ্যে আছে সে খাওয়ারেজদের মধ্যে কাজ করতেছে, আপনার মধ্যে থাকতে পারে। আপনিও যদি কোনো মনে করেন যে ব্যক্তি রাসূলকে নূরের তৈরি বলেছে, উল্টাটা বলতেছি আর কি, তাকে আমি মেরে ফেলতে হবে, আপনিও খাওয়ারেজের মধ্যে ঢুকছেন। আপনার এই দায়িত্ব দেয় না আল্লাহ, তারে মেরে ফেলার দায়িত্ব আপনি দেখেন। আপনি আপনার দায়িত্ব কি বলা পর্যন্ত? তারে মেরে ফেলার দায়িত্ব আল্লাহ একজনকে দিচ্ছে, সেটা কি? রাষ্ট্রপ্রধানকে। সে যদি বিচার করে তারপরে সে সওয়াবও পাবে, যে কেন মেরে ফেলা তো না, তারাকে সঠিক পথে নেওয়ার জন্য জেলে দিবে, এটা যেন তো মৃত্যুদণ্ড আসবে না, কারণ এটা একটা কুসংস্কার। এটার কারণে আকীদা বিশ্বাসটা ভুল হচ্ছে, কিন্তু কাফের হয়ে যাচ্ছে না, কারণ আল্লাহর নূর তো বলে নাই। আল্লাহর নূর বললে কিন্তু কাফের হয়ে যাবে, পার্থক্য আছে। আল্লাহর নূর বললে কাফের হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু পার্থক্য রয়ে গেছে। তাহলে বোঝা গেল যে খাওয়ারেজরা এই কাজটা করে যে কোনো জিনিসে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, কবিরা গুনাহকে এবং কুফরিকে একসাথ করে ফেলে। এটা একটা খাওয়ারেজের কাজ। আরেকটা গোষ্ঠী আছে মুরজিয়াদের কাজ। মুরজিয়াদের কাজ কি?
গুনাহ তো আল্লাহ বলছে সব গুনাহ ক্ষমা করে দিবে। সুতরাং আপনি কে, বলার কে? আল্লাহ সব গুনাহ ক্ষমা, কুফরি করতেছে, শিরিক করতেছে, কবরে কবরে দেখতেছে, কবরে সিজদা করতেছে, পাশে একটা বিশাল মাদ্রাসা হুজুরে দেখতেছে, কবরে সিজদা করতেছে, গোলাপ জল ডাকতেছে, কবরে টাকা দিতেছে। হ্যাঁ, ওখানে লেখা আছে হাতে টাকা দিবেন না, বক্সে ফেলুন। হাতে দিলে তো জায়েজ না, তাই না? বক্সে তো জায়েজ। হ্যাঁ, বক্সে টাকা দেওয়া তো জায়েজ না। সুবহানাল্লাহ, আমি দেখলাম যে এই টাকা দেয়া, বক্সে টাকা দেওয়াটা হচ্ছে আরো বেশি বড় শিরক, মানে মারাত্মক শিরক। কেন জানেন? বক্সের টাকা বিনা কারণে কেউ দেয় না ভাই। দুনিয়াতে ফকিরের টাকা দিতে হলে ৫টা খুঁজে খুঁজে দেয়, ছিঁড়ে পড়া আছে কিনা দেখবে একটা, দেখবে সবচেয়ে যেটা ১০ টাকা ৫ টাকাটা দেয়। আর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বড় টাকাটা দিচ্ছে, হ্যাঁ, পাগলার মসজিদে ৩ মাস পরে কয় কোটি টাকা বের হয়? হ্যাঁ, ৪ কোটি ৫ কোটি টাকা বের হয়। বেটা, এটা কি সব ফকিররা দেয় টাকাটা? বড় লোকরা দেয় কেন? এমনি টাকা দিয়ে দেয়। আমার তো মাদ্রাসা করতে চাইলেও কেউ ১০ টাকা ২০ টাকার বেশি দেয় না। কোনো দেখি যে ১ টাকা দিছে কেউ, মানে দেখে যে ওই টাকা কোথাও দিতে পারে না, ওটা আমার অ্যাকাউন্টে দিছে, ওই বিকাশের মধ্যে দিছে। আর এটা দিয়ে দেয় একটা ক্ষতি করছে, বুঝতে পারবো তারে। তো ২ টাকাও দেয় কেউ, দেখ যা ইচ্ছে তা হোক, আলহামদুলিল্লাহ আলাকুল হাল সে দিছে মনে মনে কই। আর পাগলার মসজিদে ৩ মাস পরে ৩ কোটি ৪ কোটি টাকা বের হয়। এগুলি কি জন্য দিছে? কারণ সে মনে করে এখানে দিলে তার উদ্দেশ্য সিদ্ধ হবে, তার মনের প্রাপ্তি পাওয়া যাবে, এখানে দিলে কাজটা হয়ে যাবে। বুঝছেন তো? আমাদের গাজীপুরের মধ্যে একটা পুকুর আছে যেখানে মানুষ টাকা ফেলে, যে যার টাকা ভাসে তার উদ্দেশ্য পূরণ হবে না, যারটা ডুবে যায় সে মনে করে আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে। এই জন্য হ্যাঁ, রাতের বেলা আবার ব্যাট দিয়া রাতের বেলা খাদেমরা এগুলি উঠে নিয়ে যায় টাকাগুলি, এবং সেগুলি বাজারে আবার দেয়। বুঝছেন তো? এই জন্য অনেক টাকা ভিজে ভিজে পাবেন, ওগুলি ওখান থেকে বেরিয়ে আসছে। এখানে প্রচুর টাকা দেয়। এখন কি ছবি সহ একজন দেখেন টাকা দিচ্ছে, তো জিজ্ঞেস হচ্ছে বোন আপনি টাকা দিচ্ছেন কেন? আমার একটা মনের মান্যতা আছে, পূরণ হবে। টাকা দেয়া মানে হচ্ছে শিরক, আর কোনো বাদ নেই, পুরোটাই শিরক হয়ে গেছে এখন। কারণ টাকা কোনো কারণ হতে পারে না। টাকা আমারও দিতে পারেন, টাকা ভাই আমি তো নিতে পারি, ওরা তো নিতেই পারে না। এর অর্থ হচ্ছে আপনি বুঝছেন যে আপনার উদ্দেশ্য সিদ্ধির জন্য দিচ্ছেন, সুতরাং আপনার এই টাকা দেয়া ওখানে পুরোপুরি শিরকের ভিতরে আছে। এত কিছু দেখার পরেও আপনি দেখতে পাচ্ছেন শিরিক করতেছে, এরপরে আপনি বললেন যে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবে। এত সোজা মাসের আপনি, এত সস্তা মাসালা না। শিরিক করলে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে, কুফর করে কবরে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন না বলে দিয়েছেন। তারপরে আপনি যদি বলেন যে আল্লাহ ক্ষমাশীল, তাহলে কাজ হবে না। হ্যাঁ, আপনি তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। তওবা করেন অন্তর থেকে। তওবার অর্থই হচ্ছে এই কাজ আর জীবনে করবেন না, দৃঢ় সংকল্প হবেন, এই কাজ থেকে উঠে চলে আসবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আর জীবনে করব না। তওবা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এরকম কাজ আর ভবিষ্যতে করবেন না, শিওর হন, এবং এই কাজ থেকে আপনাকে মানুষের সম্পদ ফেরত দেন। এত কিছু করার পরে তওবা হয়। মুখে যদি তওবা বললে যদি হইতো, তো মানুষ সারাদিন তওবা জিকির করত। সুতরাং মনে রাখবেন, মুরজিয়ারা কি করে, যখন তারা শিরকও দেখে তখন তারা না দেখার ভান করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মুরজিয়া। আর মুরজিয়া হওয়ার মূল কারণ কি জানেন? ঈমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম। ঈমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ঈমান তাদের কাছে কোনোভাবেই যায় না। ঈমান যাইতে পারে না, একবার তো ঢুকছে, এটা আর কোনোদিন যাবে না। যত রকমই আপনি এটারে মারেন না কেন, এটা আর যাবে না, কারণ এটা যাওয়ার জায়গা নেই, খুঁজে পাচ্ছে না জায়গা, এটা জায়গা খুঁজে পায় না। ঈমান তাদের কাছে কোনোদিনে যায় না। আর 3 নম্বর কারণ হচ্ছে, ঈমান তাদের কাছে বাড়েও না কমেও না। অর্থাৎ সে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা দিয়ে ঈমান হয়ে গেছে, এখন তার ঈমান হচ্ছে আবু বকর ঈমানের মতো, নাউযুবিল্লাহ। আর 4 নম্বর কারণ হচ্ছে শিরিক এবং কুফর সম্পর্কে না জানা, এবং 5 নম্বর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর মধ্যে সমন্বয় সাধন না করা। সমন্বয় সাধন বুঝেন কিনা? মুরজিয়ারা কি করে, তাদের বড় প্রমাণ হচ্ছে রাসূল তো বলেছেন। আমি অনেককে দেখেছি আমাকে খোঁসায়, বলে যে কি আপনি কি, রাসূল তো বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম যে এটা আমার সাথে বলছেন তো? এর আগেও এটা বলা হয়েছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বা এর আগে ইবনে সিরিন বা সাহাবা তাবেঈনরা জিজ্ঞাসা বলছিলেন যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। একজন বলছে জান্নাতের চাবিকাঠি না? বলে হ্যাঁ,
লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চাবি, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রত্যেকটা চাবির মধ্যে দাঁত আছে, দাঁত আছে। তো তুমি যদি করে এমন চাবি নিয়ে আসো যা দাঁতে মিলে নাই, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে এই দাঁতগুলি কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? রোকন আছে। শর্ত এবং রোকনগুলি তুমি ঠিক মতো নিবা। বলে দলিল দিতে পারেন আপনি? দলিল দেন। কোথায় পেলেন? দলিল একদম সোজা। এই হাদিসটি যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে প্রবেশ করবে, আপনি আংশিক বর্ণনা করেছেন। আপনি আংশিক বর্ণনা করেছেন, কারণ এই হাদিসটার আরেক শব্দ হচ্ছে যেই ব্যক্তি অন্তর থেকে খালিসাম মিন কালবিহি বলবে জান্নাতে প্রবেশ করবে, তাহলে ইখলাস লাগবে। আরেক বর্ণনা আসছে যে ব্যক্তি সাদিকাম মিন কালবিহি অন্তরের সত্যতা সহ বলবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে, একই হাদিসে বিভিন্ন শব্দ আপনাকে মিলাতে হবে। আরেক হাদিসে আছে মুস্তাইকিনাম বিহা কালবুহু, যে ব্যক্তি
শিশান, শিশান কার লেখা জানেন তো? হ্যাঁ, জানেন না? শিশান হচ্ছে রাশিয়ার একটা ছোট্ট একটা স্বায়ত্তশাসিত এলাকার দাবি করে তারা। শিশানের একটা অংশ সেটা। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের তো শেষ হয়নি, বলেন নিয়ে। তো দেখেন আপনি কিভাবে প্রতিরোধ করছেন কাফের থেকে। এই যে কাফের কোনো সন্দেহ আছে, এই যে কাফের কোনো সন্দেহ আছে, কিন্তু সে কাফের থেকে প্রতিরোধ করতেছে। ঠিক অনুরূপ ভাবে শুধু ওখানে নয়, অনেক জায়গাতে আপনি দেখবেন অনেকে তাদের সম্মানে একটা বই লিখে ফেলছে, তাদের সম্মানে একটা এই করতে হবে সেই করতে হবে। আপনি কিন্তু এখন শুধু মুরজিয়া না, মুরজিয়াদের রাজা হয়েছেন, আপনি মুরজিয়াদের প্রধান হয়ে গেছেন। মুরজিয়াদের একটা বড় নীতি হচ্ছে এটা যে যত ইমান একবার ঢুকছে কোনো গুনাহ তার ক্ষতি করে না। আবার তারা মনে করে কুফরি যদি কোনো থাকে, হ্যাঁ, সেখানে কুফরি যদি কোনো কাফের যদি হয় তার কোনো সে ইমান তার আনছে এটা প্রমাণ করা যাবে না। অর্থাৎ এই দুই রকম তাদের মধ্যে সমস্যা রয়ে গেছে। মূল কথা হচ্ছে তারা এটা বলতে চায় যে একবার যদি ইমানদার প্রমাণিত হয়েছে, বাবার ঘরে বাবা কি সলিমউদ্দিন ছিল, সে কি কলিমউদ্দিন হয়েছে, সুতরাং ইমানদার। বাহ বাহ, ইমানদার ইমানদার। তাহলে কি দোষ হইলো, কি দোষ হইলো যে বেটা, হ্যাঁ, হিন্দুর ঘরে যেমন ইমান আনছে, হিন্দুর ঘরে জন্মিছে, তার কি দোষ? সে বলবে যে আমার তো আল্লাহ হাসতে বলবে যে আল্লাহ আমার তো আপনি ইমানদারের ঘরে পাঠান নাই। বলতে পারবে না সেটা? বলতে পারবে। তাহলে আপনি এই ইমানদারের ঘরে পাঠানোর দ্বারা কোনো কি পাবেন না, অতিরিক্ত কিছু পাবেন না। হ্যাঁ, আপনি অটোমেটিকলি একটা সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে একটা সুযোগ দিচ্ছে ইমান আনার, এটাকে আপনি ধরে রাখতে হবে। কিন্তু ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হয়ে যাবেন তা কিন্তু না, আপনার ইমান কিন্তু লাগবেই। আপনাকে অবশ্যই যখন বয়প্রাপ্ত হবেন অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে যে কি থাকতে হবে, আল্লাহকে মানি, হ্যাঁ, মা রব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা, এগুলো আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে। তাহলে তিন ধরনের মধ্যে মানুষ, দুই ধরনের বিভ্রান্ত আছে আর এক ধরনের মানুষ হকের উপর আছে। তারা কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তারা কি বলেন? তারা বলেন বড় শিরিক, বড় কুফর করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, আবার তওবা ইস্তেগফার করলে আবার ফিরে আসে, আবার গুনাহ করলে আবার বেরিয়ে যায়। আবার একটা মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে আসতে পারে, কিন্তু অন্যরা এটা মনে করে না। খারিজিরা মনে করে শেষ, আর মুরজিয়ারা মনে করে কোনোদিনই কাফের আর হবে না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে ইমানদারও হইতে পারে, ইমানদার কাফের হইতে পারে, আবার ইমানদারও হইতে পারে। এই জন্য সবসময় ইমানকে পরীক্ষার মধ্যে রাখতে, ইমান টিকিয়ে রাখার জন্য নিজেকে পাহারা বসাতে হবে, ইমান যেন কোনোভাবেই নষ্ট না হয়। এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইরা, আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সরাসরি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যে চলে যাব, যেখানে তিনি আলোচনা করেছেন নাকিদুল আউয়াল, যে ইমান নষ্ট করে, এক নম্বর কোন জিনিসে ইমান নষ্ট করে এই জিনিসটা তিনি আলোচনা করেন, সেখানে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই। বিটকয়েন দিয়ে ইনকাম করার বিধান কি? বিটকয়েন দিয়ে ইনকাম করা জায়েজ নাই, কারণ এগুলি কোনো সুপ্রতিষ্ঠিত কোনো কি অথরিটি থেকে বের হয় নাই। এগুলি অথরিটি বের হয় না, নেওয়ার অর্থ হচ্ছে আমি একটা কাগজ ছাপাইয়া দিলাম, বুঝলেন কথাটা? আমি যদি কোনো আপনাদের মধ্যে আমরা একটা রাজত্ব কায়েম করে জায়েজ হবে এটা? না। বললাম যে কি আমি আসলে আমার এটা টাকা এখানে চলবে, এটা হবে না। এই জন্য বাংলাদেশিরা কি করছে, যারা সুমালে গেছে, ওরা কি বাংলাদেশ থেকে টাকা নিয়ে সুমালিয়াতে নিজেরা এলাকার মধ্যে শুধু বাংলাদেশি টাকা চালাইতো। পুলিশ এসে দেখে যে কি রে, এরা তো আমাদের শুধু বাংলাদেশি টাকা দিয়ে তারা এখানে চালাচ্ছে। তারা শেষে ধরে সবগুলো জেলে ঢুকিয়ে নিছে। তো আমার কাছে আয়সা একজন বলতেছে, আমি একটা সেমিনারে গেছিলাম, আমার দেশে তোমাদের দেশের লোকেরা আমার দেশে আয়সা বাংলাদেশ বানাইছে একটা, কিরকম সমস্ত টাকা তাদের দেশে চালায়, আমার দেশে টাকা চালায় না। তো এটা কি হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেছে এটা ধোঁকাবাজি। কারণ এই টাকা এখানে চললেও তো আর বাইরে বের করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, নিজেরা ওরা 1 টাকা দেয়, ওরা 1 টাকা দেয়। তো বিটকয়েনটা হচ্ছে নির্দিষ্ট কোনো অথরিটি, সুনির্দিষ্ট অথরিটি যারা দায় দায়িত্ব বহন করবে। আপনি জানেন যে আপনাদের টাকাটা বহনকারী একটা, আপনার এই টাকাটা আপনি অনেক সময় টাকা সরকারে বাতিল করে না, বাতিল করে কি করে, বাকি এর করে কি করে আপনারে নষ্ট করে এরকম একটা টাকা আপনাকে দেয়, যে এটা কি বলে এটাকে, মানে চাহিদা মাত্র বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে। আপনার 1000 টাকার একটা কি আছে, মূল্য আছে সরকারের কাছে, কিন্তু আপনার বিটকয়েনের মূল্য কার কাছে? ওই কয়েনিস্ট বেটা বসে রয়েছে। হ্যাঁ, এটা যদি কোনো চালু হয় তো কি বিশ্বের এই বর্তমান অবস্থা, অর্থ ব্যবস্থাটা কি থাকবে না? আমরা কোনো সমস্যা নাই যদি বিটকয়েন যদি সরকার মেনে নেয়, আমরা সেদিন থেকে সেটা দিও, কারণ সরকার দায়িত্ব নিচ্ছে। এখানে দায়িত্ব নেওয়া কোনো অথরিটি নাই, এটা মনে রাখতে আপনাকে।
দায়িত্ব অথরিটি, এগুলো হচ্ছে অন্ধকার জগতের মধ্যে আছে, এগুলিকে আপনি খুঁজে পাবেন না, কোনো কারণে মারা গেলেও পাবেন না। এর অর্থ হচ্ছে আপনি নিজেরা একটা মন কলা খাওয়ার মতো। এই জন্য এই বিটকয়েন দ্বারা কোনো ইনকাম করা জায়েজ নেই। যারা যদি কেউ করে থাকেন দয়া করে এর থেকে বেরিয়ে আসবেন। বিটকয়েন ইনকাম আসলে এগুলি হচ্ছে ধোঁকাবাজি। যেমন আমাদের সমাজে প্রচুর ধোঁকাবাজ বের হয়েছে। একদল যখন আসছে, যখন ইউনিপে 2 আমি যখন নিষেধ করছি, আমার তো মেরেই ফেলবে এক এক অবস্থা। আরেকবার আসছে কি জানি একটা আরো কত কিছু বের হইলো। আমি যখনই এগুলি দেখি তখনই বলি যে ভাই, আপনারা যেটা করতেছেন এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এইটা একটা ধোঁকাবাজি, আর কিছুই না। কারণ একজনের আপনার ওইটা কিরকম বেড়েছে, যে একজনের 2 পা, তাই তো, 2 এ 4 পা, 4 এ 8 পা, 8 এ 16 পা, মানে হচ্ছে ডেস্টিনি, যেটাকে বলে ডেস্টিনি মার্কা। এগুলি বিভিন্ন নাম দিয়ে কয়দিন পর পরে বেরোয়। এমনকি কেউ এটাকে একেবারে খাট উদাহরণ দিচ্ছে, কয়েকটা তো সদকা জারিয়ার মতো। সদকা জারিয়া বহুগুণ বর্ধিত হয় না আমাদের, আমরা তো তাই নাকি? সদকা জারিয়া এর মধ্যে একসাথে লোক এরকম, এটা একজন না একজন কোনো না কোনো ভাবে বাদ যায়। আপনি বুঝেন তো? ধরেন আপনি কি করলেন, আপনি কি করলেন, 2 জনকে দিলেন, 2 জনের মধ্যে একজনে পারলো না, এখন কিন্তু সে কিন্তু ঠকলো। অথবা 10 জনকে দিলেন, 10 জনের মধ্যে একটা সাইড কিন্তু তখন মিস হয়ে গেল। আর আমি উপরে বসে বসে কি খাচ্ছি, তসবি টিপে খাচ্ছি। আমি তো খেয়ে দিছি, এখন যদ্দূর যাইতে পারে আমার উপরে কিছু কিছু দিবে, আমি বসে বসে খাচ্ছি। হারামি সিস্টেম, এটা বলে হারাম বলে, মানে মিশরের পিরামিড থেকে। হারামটা হারাম দেখে বলছি না, মানে পিরামিড সিস্টেমে এটা যে করতেছে, এটা এই জিনিসটা সম্পূর্ণ হারাম। ঠিক এই মাঝে মধ্যে গেলে বের করে। প্রিয় ভাইরা, শরীয়ত বলে আপনাকে কোনো কিছু করতে হলে কাজ করে, পরিশ্রম করে, এবং কোনো বৈধ পন্থায় আপনাকে কাজটা নিতে হবে। আপনি বসে বসে একটা জিনিস ছেড়ে দিচ্ছেন এবং এরপর থেকে আমার এখানে সদকা জারিয়ার মতো ঘুরে উঠতে থাকবে, মরে যান তাই সদকা জারিয়া ইনশাআল্লাহ কবর আপনার পৌঁছবে। এভাবে পৌঁছবে না, এটা পৌঁছার নিয়ম নাই। অজুর সময় ব্যবহৃত পানি দিয়ে কি অজুর জন্য হাত, পা বা অন্য ধৌত করা যায় অথবা গোসল করা যায়? মাই মুস্তামাল নিয়ে তো বিশাল প্রশ্ন আছে, বিশাল মাসালা। অধিকাংশ আলেমরা মায়ে মুস্তামালকে ময়লাযুক্ত পানি বলেন। আর ময়লাযুক্ত পানি নাফাক বলেন না। ময়লা বুঝেন তো, মানে যেটাকে ময়লা হয়ে গেছে, আপনি নাক মুখ ঝাঁসছেন, আরেকজন এসে মুখ দিতে পারবে এটা? মানুষের এটা দৃষ্টিকটু না, শুধু রুচিরও খারাপ, অরুচি ধরলে সে করতে পারে। এই জন্য আলেমরা বলেন যে এই পানি সন্দেহযুক্ত একটা পানি, আলেমরা এটা দিয়া অজু গোসল করতে নিষেধ করেন। দাউদ জাহেরির মতো ব্যক্তি বা এরকম কেউ থাকলে তারা বলবেন যে পানি, আমি তো এটা নাফাক দেখতেছি না। যতক্ষণ এটার মধ্যে 3 জিনিসের কোনোটা পরিবর্তন হয় নাই, ততক্ষণ নাফাক হওয়ার কোনো কারণ নাই, সুতরাং এটা দিয়ে অজু গোসল সবই হবে। এটা হচ্ছে মায়ে মুস্তামালের মাসালা। কিন্তু আমরা বলবো যে এইটা আপনি যেটা বলছেন এটা আসলে সব জায়গায় কি নয়, অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূল বলতেন যে তোমরা কি করো না, তোমরা এমন বদ্ধ পানিতে গোসল করো না। বদ্ধ পানিতে গোসল করতে নিষেধ করছেন কেন? কারণ কি হয়, বদ্ধ পানিতে, অল্প পানিতে গোসল করলে মানুষের ভিতরে কি আসবে, একটা ঘৃণা জমবে, যে পানির মধ্যে একটা নাপাকি পড়ছে, বোঝা গেল এটা মাশকুক, সন্দেহজনক একটা জায়গা, এ থেকে দূরে থাকা উচিত। তবে এ দিয়ে অজু করলে অজু হবে না, এটা আমরা বলছি না। এটা আমরা বলতে চাচ্ছি যে এ দ্বারা অজু করা, গোসল করা নাজায়েজ বলা কঠিন। কারণ নাজায়েজ বলার জন্য কোনো দলিল আমাদের কাছে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন, তার পানি পড়তো, সাহাবায়ে কেরাম সেগুলো নিয়ে সারা শরীর মাখতেন। এখন আপনি বলতে পারেন যে এটা রাসূলের জন্য খাস হওয়ার জন্য তো আলাদা দলিল লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হওয়াটাই দলিল, এই জন্য যাতে অন্য কারো কোনো সাহাবী থেকে একজন নিতেন না, তো বোঝা গেল রাসূলের জন্য খাস। সুতরাং এইটাতেও দলিল হচ্ছে না আপনার পক্ষে যে ব্যবহৃত পানি দিয়ে আবার অজু গোসল করতে পারবেন, এটা করা যায় না। তবে ব্যবহৃত পানি এটা অজু গোসল ছাড়া অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন, ময়লা দূর করতে পারবেন। পায়ে ময়লা আছে, ঢেলে দিলেন, ধুয়ে দিলেন, হাত পা ধুইলেন, কোনো সমস্যা নাই। কিন্তু অজু গোসল পবিত্রতা অর্জন করা যাবে না, এটা হচ্ছে বিশুদ্ধতর মত। তবে এটাকে হারাম বলছি না, কারণ আমরা আগেও বলছি হারাম জন্য দলিল লাগে, কারণ সরাসরি দলিল দিতে পারছি না। জি, পরবর্তী প্রশ্ন। অফিসে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অফিসে থাকাকালীন যেহেতু জোহরের আসরের নামাজ বিভিন্ন সময় বিভিন্ন জন ইমামতি করে, তাদের কিরাত সহিহ কিনা জানা যায় না, সেক্ষেত্রে তাদের পিছনে নামাজ পড়া যাবে কি? যাদের সম্পর্কে কিছু জানা যায় না
তারা মুসলিম যদি জানা যায় তাদের পিছনে নামাজ শুদ্ধ। কথা বুঝছেন কিনা? খোসাইয়া বেজাল বাইট করবেন না। মানে আপনি জানেন না, আলহামদুলিল্লাহ মুসলিম ভালো, এটা হচ্ছে ইসলামের নিয়ম। আপনি পুলিশ না, পুলিশের কাজ হচ্ছে প্রথম হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে সোর, পরে ভালো হইলে হইতেও পারে কোনোদিন। আর আপনার দায়িত্ব হচ্ছে এটা হচ্ছে ভালো মানুষ, হ্যাঁ এটা হচ্ছে ভালো মানুষ, পরে কোনোদিন সোর হইলে দেখা যাবে, তখন যা পড়েছি তাও যায়। যদি জানছেন যে এই লোকের তো সূরা ফাতিহা শুদ্ধ ছিল না, যা গেছে তা বৈধ, যেদিন জানছেন ওদিন থেকে পড়বেন না। কথা বুঝতে পারছি? সুতরাং এই নিয়ে কোসাকুসি করবেন না। মনে রাখবেন, মুসলিমদের আসল হচ্ছে বৈধ হওয়া, আসল হচ্ছে ঠিক থাকা। প্রমাণিত হলে ভিন্নটা তখন বলবেন। শুধু শুধু কাউকে সন্দেহ করে তার পিছনে নামাজ বন্ধ করবেন না, তার পিছনে জামাতের সাথে সালাত আদায় করবেন। পরবর্তী প্রশ্ন, আরাফার রোজা কবে রাখবো? তো বিশাল মতভেদপূর্ণ মশালা আপনাদের কাছে। এখন হ্যাঁ, একটা সময় ছিল যখন আরাফা কোন দিন হয়তো মানুষ জানতে পারতো না, এই জন্য একটা সময় মানুষ 8 তারিখ মানে আমাদের এখানে তারা 9 তারিখ মানে পরে রাখতো, হ্যাঁ 8 তারিখ রাখতো। এখন তো জানা যাচ্ছে আরাফা কোন দিন হচ্ছে। এখন আপনি অস্বীকার করবেন কোন কারণ? আরাফা তো তারিখ না, আরাফা জায়গার নাম। আরাফাটা জায়গার নাম ভাইয়েরা, আমি এই জন্য ঝগড়া যাচ্ছি না, আমরা এটাই বুঝি এবং এটাকে আমি প্রাধান্য দেই। অন্য মতটাকে আমি প্রাধান্য দেই না, এই জন্য আমি বলছি না। আমার এই মতের পক্ষে আমার ওস্তাদরা বলেন, বিশেষ করে আমরা দেখেছি এটা শেখ সালেহ ফৌজানের বক্তব্য, এটা সর্বশেষ বক্তব্য এটা ওনার, এবং এই বক্তব্য আমাদের শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহাইলি হাফিজাহুল্লাহ তিনিও এই বক্তব্য দিয়েছেন। সুতরাং এই বক্তব্যটাকে আমি প্রাধান্য দিচ্ছি এবং এটাই আমাদের মাশায়েখরা, বিশেষ করে ডক্টর মঞ্জুর ইলাহি সহ ডক্টর সাইফুল্লাহ, আমরা এই মতটাকে প্রাধান্য দিয়ে থাকি। কারণ আসলে যদি কোনোদিন আবার যদি বলে যে আমরা যে আবার এটা হারিয়ে আবার অসুবিধা নেই, আমরা বলবো যে আমাদের নয় আবার চলবে, কারণ আমরা আরাফা ধরে নিচ্ছি তখন, কারণ আমরা ধরতে হবে। শরীয়তে যে কোনো জিনিসের ব্যাপারে জন্নে গালেবের হুকুম আসে, ইয়াকিন যদি করতে না পারি জন্নে গালেব করবো। কথা বলেন কিনা? আপনি 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন, কি করবেন? একটা হলে ইয়াকিন 3 রাকাত পড়ছি, ধরবেন না এটা ইয়াকিন, অথবা জন্নে গালেব ধরবেন যে আমি 4 রাকাতে পড়ছি, দুইটা একটা ধরতে পারবেন, যেটা আপনার জন্য শক্তিশালী মনে হয় এটা ধরতে পারবেন। যেখানে আমি দেখতে পাচ্ছি যে আরাফা এত তারিখে, সেখানে আর সন্দেহ নাই আমার এখানে। আর যেখানে দেখতে পাবো না, যেদিন চলে যাবে আমার থেকে এই বিশ্বের এই বর্তমান সভ্যতা নাশ হয়ে যাবে কোনোদিন, সেদিন আমি বলবো যে আমি ধারণা করে নিচ্ছি আর 8 তারিখ। আরাফা কোন তারিখ হতে পারে? আমাদের এখানে যেহেতু সূর্য সামনের দিন দেখছি, এই তারিখে আরাফা ধরে নিচ্ছি। এইটা হলো আমি অতিরিক্ত ধরে নেয়া, যে একটা সময় কার্যকর ছিল, কিন্তু আমি সবসময় এটা কার্যকর করতে পারবো না, কারণ আরাফা একটা জায়গার নাম, তারিখের নাম নয়। তারিখ হলে আমার একটা ওজোর ছিল যে এই তারিখ, আরাফা একটা জায়গার নাম, ওইখানে জায়গাটাকে প্রাধান্য দিতে হবে, এটা আমি মনে করছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বেদাতি মসজিদ বা প্রতিষ্ঠানে দান করা যাবে কি? বেদাতি মসজিদ হয় না, যদি হ্যাঁ লেখে থাকে, যেমন আমাদের কুমিল্লা একটা মসজিদ আছে, সুন্নি মসজিদ লেখা আছে, রাজবল্লভপুর নাম ধরেই বললাম, হ্যাঁ সুন্নি মসজিদ, এখানে পাগড়ি টাগড়ি সব মানে দুনিয়ার সব বেদাতি কাগজ সিঁড়ি কাগজ সবগুলি আছে, ওইখানে টাকা দেওয়া মানে গুনার কাজ, বুঝছেন তো? আর যেখানে কোনো লেখা নাই সেখানে আপনি বেদাতি মসজিদ বানাবেন না। আর যদি জানেন যে এরা বেদাতি, এরা শুধুমাত্র প্রমোট করতেছে শিরক এবং কুফর, সেখানে টাকা দেয়া গুনার কাজ, সেখানে টাকা দিতে পারবেন না। না জানলে যে কোনো মসজিদে আপনি টাকা দিতে পারবেন। আপনার জন্য এই জন্য জানার জন্য উত্তম হচ্ছে আপনি অবশ্যই খুঁজবেন সালাফি মসজিদ কোথায় আছে, সহিহ আকীদার মসজিদ কোথায়, যেখানে দিবেন, যাতে করে এটা সাদাকাতুন জারিয়া হতে পারে। কারণ আপনারটা গুনাহে জারিয়া হতে পারে ভাই। আপনার টাকা দিয়ে যদি কোনো সেখানে মিলাদ পাঠ করা সওয়াব হবে, গুনাহ হবে। আপনার টাকা দিয়ে যদি কোনো সেখানে এমন কোন খতিব রাখে যে খতিব আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে, ওইটা কি আপনাদের সওয়াবের কাজ হবে? হবে না। তাহলে আপনি এই জন্য জেনে শুনে কোনোদিন অন্যায় জায়গাতে দিবেন না, যেটা জানেন না সেখানে দিতে পারবেন, আর জেনে শুনে দিবেন, যেখানে সালাফি মসজিদ আছে সেখানে দান করবেন। কথা কি বুঝাতে পারছি? ইনশাআল্লাহ বুঝছেন। পরবর্তী প্রশ্ন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়া ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? নামাজ ছেড়ে দেয়া ইমামের পিছনে মানে এটা তো কথা তো কন্ট্রাডিক্টরি হলো। তবে মনে রাখবেন, আমার মনে হয় তার বুঝতে চাচ্ছেন যে তিনি অন্য নামাজ পড়েন না, শুধু ওই দিন ইমামতি করতে চলে আসেন, এরকম যদি দেখেন তার পিছনে নামাজ পড়বেন না। কারণ আপনি যদি শিওর হন যে তিনি নামাজ পড়েন না এবং শুধুমাত্র ইমামতির দায়িত্ব পালন করতে আসেন, তো বুঝবেন যে তিনি তো টাকার জন্য চাকরির জন্য করছেন, তার পিছনে নামাজ পড়েন না। তিনি আসলে ইমানদার, নামাজ পড়েন না কারণে ইমানদার না, অন্য কোনো কারণে না, ধারণা করে না। যেহেতু আপনি জানেন যে তিনি নামাজ পড়েন না, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কখনো ইমানদার নয়, তার পিছনে নামাজ পড়বেন না। নির্দিষ্ট কোন জাতির উপর বিদ্বেষ পোষণ করা যাবে কিনা? না, জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন
ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, জাতি এবং গোষ্ঠী করেছে যাতে পরিচিতি লাভ করতে পারে। প্রিয় ভাইরা, পাকিস্তানিদের আমি পাক্কা বললাম, ইন্ডিয়ানদের কি বললাম, হিন্দা বললাম, অত কিছু একটা বললাম, অথবা অমুক দেশের আমি কিছু একটা গালি দিলাম, সৌদিদেরকে একটা গালি দিলাম, এটা জায়েজ নাই। নির্দিষ্ট কোনো জাতিকে গালি দেওয়া জায়েজ নাই। আপনি একটা কাজ করতে পারবেন, ওই জাতি পুরোটাই যদি কাফের হয় তাহলে তাদের প্রতি ঘৃণা পোষণ করা ইমানের দায়িত্ব। যেমন ধরেন আপনি বলবেন যে সার্বিয়ানরা, কারণ সার্বিয়ানদের মধ্যে মুসলিমরা সব কি কি অর্থোডক্স খ্রিস্টান সার্বিয়ানরা, তো সার্বিয়ানরা বলতে আপনি অর্থোডক্স খ্রিস্টান বুঝাচ্ছেন, তাহলে অবশ্যই তাদেরকে বিদ্বেষ পোষণ করা ইমানের দায়িত্ব। তাহলে সুতরাং জাতি হিসাবে যেটা আছে, বাঙালি জাতি অথবা ধরেন হিন্দির জাতি অথবা উর্দু জাতি, ফার্সি জাতি, এটার কারণে অথবা কোনো একটা অঞ্চল ভিত্তিক জাতি আপনি বললেন, সেটার জন্য কোনো গালিগালাজ করা যাবে না। ল্যাটিন জাতি অথবা এই জাতীয় গালিগালাজ করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। যেমন আমি ভারতীয় দেখতে পারি না, সে মুসলিম হোক কিংবা অমুসলিম, না ভাই, এটা জায়েজ নেই, এটা জায়েজ না। মুসলিম আপনার ভালোবাসা পাবে, একজন মুসলিম ভালোবাসা পাবে, পৃথিবীর যেখানে থাকুক না কেন আপনার ভালোবাসা পাবে। একটা অমুসলিম আপনার ঘৃণার জন্য আপনাকে তাকে রাখতেই হবে ঘৃণার মধ্যে, সে আপনার ভাই হলেও, আপনার বংশের হলেও। দলিল লা তাইদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান। আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে সম্ভবত শেষের দিকে আয়াতের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছেন। অর্থ হচ্ছে কোনোভাবেই আপনি একটা গোষ্ঠী ধরে ঘৃণার জিনিস প্রচার করবেন না। তবে যদি জানেন যে এই গোষ্ঠী সবাই কাফের, সেটা আলাদা কথা। নির্দিষ্টভাবে কাফের জানলে তখন শুধুমাত্র তাদেরকে আপনি তাদের ঘৃণা করতে পারবেন, না হলেও বিদ্বেষ পোষণ করা জায়েজ নাই। যারা তাবিজ ব্যবহার করে তাদের তাবিজ ব্যবহার করতে নিষেধ করে। তারা বলে বৃষ্টি হলে যেমন আমার ছাতা ব্যবহার করে, তাবিজও তেমনি একটি ছাতা। রোগ হলে যেমন ডাক্তারের কাছে গেলে ওষুধ দেয়, তাবিজও একটি ওষুধ। এ ধরনের কথা কি জবাব হতে পারে? আপনি কি জবাবটা সহজ না? জবাবটা কি, ছাতা দিলে পানি পড়ে না, এটা কি প্রমাণিত সত্য না? বুঝেন কিনা? প্রমাণিত সত্য কিনা? আর প্যারাসিটামল ডাক্তারি প্রমাণ করছে যে এইটার ভিতরে এমন একটা উপাদান দিছে, যে উপাদানটা কি করে আমার শরীরের মধ্যে জ্বরের প্রভাবটা কমাবে, এটা প্রমাণিত সত্য, শরীরের মধ্যে প্রমাণ হয়েছে। আমরা দুইটা জিনিস বলি, শরীয়তে প্রমাণ করছে অথবা প্রাকৃতিক ভাবে প্রমাণিত হয়েছে দ্রব্য গুণের দ্বারা। এই দুইটা জিনিস তো আমরা জীবনেও শিরিক বলি। আপনি কি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরা ফাতিহা শিফা, বলছে কিনা? সূরা ফাতিহা শিফা বলছে, আমরা কি অস্বীকার করতে পারবো? কেউ যদি সূরা ফাতিহা পড়ি ফু দে, কিভাবে দিছে? ফু দেওয়ার কথা বলছে, পানি খাওয়ার কথা বলছে, পানি দিয়ে গোসল করানোর কথা বলছে। সাহাবায়ে কেরামরা করেছেন, একজনকে সুস্থ করেছে এবং সেটা দ্বারা উপকৃত হয়েছে। এইটা কি আমি কোনদিন বাদ দিতে পারবো? এটা কারণটা কি? শারীরিক কারণ, শরীয়তের কারণ। আর প্রাকৃতিক কারণ, কোনো কিছু প্রাকৃতিক কারণ কি আপনি বুঝতে পারছেন যে এই যে কি বলে এগুলিকে, দাঁত মাজে এগুলি কি বলে, নিম পাতা নিয়ে এসে যদি কোনো কেউ বিছানার নিচে দেয়, সেখানে পোকামাকড় খুব একটা আসে না, কারণ তিতার কারণে। এটা বাস্তব সত্য। পারদ যদি কোনো আপনার মাথার ভিতরে রাখতে পারেন, উকুন পারদের কারণে পালাইতে আরম্ভ করে। তো কিছু জিনিস আছে দ্রব্য গুণের কারণে সেগুলি ঘটে, আপনি প্রমাণিত হচ্ছে এগুলো, সেগুলি দেওয়া শিরিক না, সেগুলো দ্রব্য গুণ, শরীয়তে এগুলো বৈধ। তো আপনার ছাতা হচ্ছে দ্রব্য গুণ, ছাতা ধরলে পানি যায় দেখতেই পাচ্ছি। আবার আপনার প্যারাসিটামল হচ্ছে দ্রব্য গুণ। আবার এরকম ঔষধের মধ্যে আছে বাসক পাতা খাইলে কাশি ভালো হচ্ছে দেখতেই পাচ্ছি, বুঝলেন না? সুগন্ধি লাগাইলে কি মন ফুরফুরে হচ্ছে দেখতে, এগুলো তো আমরা নিষেধ করি না রে ভাই। কিন্তু আপনি যেটা বলছেন তাবিজ, ওইটা তো ওই কাজে লাগে। এটা কি শারীরিক কারণ না প্রাকৃতিক কারণ, কোনটা আপনাকে বুঝাইতে হবে। কোনোটাই হচ্ছে না, এর অর্থ আপনি শিরিক করতেছেন। ছোট শিরিক, বড় শিরিক, এর বড় উদাহরণ হচ্ছে এটা, যেটা শরীয়তেরও কারণ বলে নাই, প্রাকৃতিক ভাবে কারণ বলা হয় নাই, আপনি বানাই নিছেন। এটাকে আপনার প্রমাণ করতে হবে এটা একটা কারণ। যদি শরীয়তেও পাওয়া না যায়, প্রাকৃতিক ভাবে প্রমাণ করা না যায়, তাহলে শিরিক করছেন। তাহলে কি হবে? শিরিক করছেন। আমি যদি বলি, নাউজুবিল্লাহ, বলবো না কোনোদিনই, যে আজ থেকে সিমের বিচি খাইলে আপনার কি হয়ে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে, তাহলে হাস্যকর হবে, কারণ ডাক্তাররা কোনোভাবে প্রমাণ করে দিতে পারবে না। এখন সিমের বিচি খাওয়ার ইয়া পড়ে গেলে কাজ হইব না, মিথ্যা কথা বলা হবে। বুঝে আসছে কথাটা? এখন যদি আপনি বিশ্বাস করে যে সিমের বিচি খেলে ভালো হয়ে যাবে, তখন শিরিক হইতে পারে, ছোট শিরিক হইতে পারে, কারণ শরীয়তে প্রমাণিত না,
এবং বাস্তবেও প্রমাণিত না। আপনি একটা মিথ্যা জিনিসকে মিথ্যা বিশ্বাস করে ভালো হওয়ার কারণ মনে করতেছেন, অসুখ থেকে ভালো, এটা কি শিরক হইতে পারে? হ্যাঁ, যদি আপনি বলেন যে পরীক্ষা করে দেখতেছি হয় কিনা, এটা আলাদা কথা, কিন্তু আপনি এটাকে কোনোভাবেই এই কাজ করতে পারবেন না যে এটাই একটা মুক্তির একটা পথ, তাহলে আপনি এটা মিথ্যাচার করতেছেন, এটা শিরকের কারণ হবে। শিরকের কারণ যা কোনো কারণ নয়, তা কারণ বানানো হচ্ছে একটা ছোট শিরক। বুঝে আসছে? কখনো বড় শিরক হয়ে যায়, কখনো কোনো বড় শিরক হয়ে যায়। এটা উত্তর কি জানতে পারছেন তো? ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মুসলিম ভাই হেদায়েতের পথে আসার আগে নাস্তিকতা বা বিভ্রান্ত আকীদায় ছিল বা কর্মলিপ্ত থাকে। তারপর যখন তারা হেদায়েতের পথে আসে তখন বলে পথভ্রষ্ট থাকার সময়টাও সে সময়ের কাজগুলো আমার জন্য ভালো বা কল্যাণকর ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওই সময় তার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হয়নি। যেই ব্যক্তি কেউ বলবে, কথাটা তো মনে করেন, কাফেরদের আমল ভালো, সে ব্যক্তি নিজের আমল নষ্ট করতেছে। কাফেরদের কোনো আমল ভালো বলবেন না, ওই কাজটা মুসলমান করার দরকার ছিল, করে না, এটা বলতে পারবেন। কাফের কেন করে? কাফের চায় এটা দিয়ে মার্কেট চালু রাখতে, কারণ তার এটা না হলে আপনি যাবেন কেন? এইটাকে দিয়ে সে আপনার সাথে ভালো হতে চায়। কাফের কোনোদিন ভালো ইমানদার বলতে পারে না। এই জন্য কোনো বেদাতিকে প্রশংসা ইসলাম অনুমোদন করে না। সুতরাং কাফেরও কোনো প্রশংসা, শুধু তার ভালোটা যেটা সে আমাদের ইসলামের অপকার করে না এমন জিনিস বলতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশংসা করেছেন, কোন কাফের প্রশংসা করেছেন কি? বাস্তবতার প্রশংসা করেছেন যে অমুক যদি জীবিত থাকতো আর সুপারিশ করতো, আমি এদেরকে ছেড়ে দিতাম, কারণ তার মধ্যে একটা বদান্যতা দেখা গেছিল। বদান্যতার কথা বলছেন, এটা বলতে পারবেন, কিন্তু এটা বলতে পারবেন না যে আমি কাফের অবস্থায় ভালো ছিলাম। না, কাফের অবস্থায় ভালো ছিলেন না। কাফের অবস্থায় ভালো যেটা আল্লাহ আপনার দ্বারা করিয়েছেন, এইটার কারণে আপনি হেদায়েতের পথটা পেয়েছেন। এটা বলেন যে ওই সমস্ত, আমি যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে সাবা আলামা সাবাকা মিন খায়রিন, তুমি ঈমান এনেছো, আলামা আসলাফতা মিন খায়রিন, আগে যে কল্যাণ করেছিল এটার ফল হিসেবে তুমি ঈমান এনেছো। সুতরাং ওই সময়ের ভালো কাজটা ফল আপনি ঈমান পেয়েছেন। সুতরাং এখন আর এটা বলতে পারবেন না ওইটা ভালো ছিল, বলবেন না, এটার ফলে ঈমান পেয়ে গেছেন। ওই সময় যদি কেউ মারা যেত আপনি জাহান্নামী, ওইটা দিয়ে আপনার কোনো উপকার হইতো না, এটা বলা যাবে না। কারণ যদি নাস্তিকতা আমার না আসতো অথবা ভ্রান্ত না, তাহলে আমি ইসলাম কোন গবেষণা করতাম না। না না না, এইটা দিয়ে কথা বলা যাবে না। নাউযুবিল্লাহ। আপনি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথ দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন। নাস্তিকতা বাদেই তো বহু মানুষ ঈমানের পথে আসছে। আপনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মধ্যে আসছেন, হেদায়েত দিয়েছেন, বহু মানুষ গবেষণা করে কাফের হয়ে গেছে। আপনি গবেষণা করলেই যে হ্যাঁ কুফরি অবস্থায় নাস্তিকতা গবেষণা করে আমি ঈমান আনছি, এই জাতীয় কথা বলবেন না। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে এটা বলবেন। এবং বহু মানুষ নাস্তিকতা গবেষণা করে ঈমান আনতে পারে নাই। সুতরাং এই নাস্তিকতা গবেষণা আপনার জন্য ভালো ছিল, নাস্তিক থাকা ভালো ছিল, এটা বলা একদম বড় ধরনের গুনার কাজ। এটা করবেন না, কবিরা গুনাহ। এমনকি আবার আপনার কুফরির প্রতি মহব্বত বোঝা যাচ্ছে, এটা আপনার জন্য ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, ঈমান হারার পথ যাওয়ার সম্ভাবনা আছে। কিছু ভাইকে সিগারেটে বা অন্য নেশাজাতীয় খাদ্য দেওয়া ছেড়ে দিলে বলে, তারা বলেন আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, অথবা বলে একেবারে ছেড়ে দিলে আমার শারীরিক ক্ষতি হবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি। কেউ যদি বলে আমি আস্তে 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 আমি বিষ খাওয়া বন্ধ করবো, হবে? হ্যাঁ। কেউ যদি বলে আস্তে আস্তে আমি দুর্গন্ধ থেকে দূরে যাবো, এটা ঠিক? হ্যাঁ না, আপনাকে দুর্গন্ধ দূর করতেই হবে। এর চেয়ে কোনো সন্দেহ নাই যে এই যে সিগারেট বা নেশা, এগুলি দুর্গন্ধ, এগুলি ক্ষতিকর, এগুলি সঙ্গে সঙ্গে ছাড়তে হবে, এগুলির কোনো অংশ ছাড়া যাবে না। প্রিয় ভাইরা, একটা সময় ছিল শরীয়তে তাদাররুজ ছিল, মানে আস্তে আস্তে ছাড়ার অনুমতি ছিল। সেই সময়ে মানুষের ভিতরে অন্যায়টা দানা বেঁধে উঠেছিল এবং মুসলিম ছিল না। এই সময় শরীয়তে প্রথমে বলছে যে এগুলি নামাজের সময় খেও না, প্রথমে বলছে এগুলি তোমরা না খেলে ভালো হয়, পরে নামাজের সময় ছেড়ো না, পরে বলছে যে একেবারে শেষ শেষে এটা বলছে একবারে ছেড়ে দিতে। খেয়াল করছেন? কিন্তু যখন সব শেষে একবারে ছেড়ে দিতে বলছেন, তখন আর আবার ফিরে যাবে না উল্টা দিকে। এখন বলার সুযোগ নেই আমরাও তো হলে ওইরকম অল্প অল্প করে ছাড়ি, একসঙ্গে ছাড়বো, ওই সুযোগ আপনার জন্য নাই। আপনি এখন হয় ইসলাম গ্রহণ করবেন, না কাফের হয়ে যাবেন, অথবা গুনার ভিতরে থাকবেন, নাহলে আনুগত্যের মধ্যে আসবেন। আপনি সিদ্ধান্ত নেন যে আমি কি হারাম খাবো না ছাড়বো। আস্তে আস্তে হারাম ছাড়বো এমন কোনো কিছু নাই। আপনি সারাদিন সিগারেট খান আর সকাল বিকাল সিগারেট খান, আপনি হারামের মধ্যেই আছেন। সকাল বিকাল সিগারেট খাইলেও হারাম, সারাদিন খাইলে আর একটু বেশি হারাম, কিন্তু তাই বলে হারাম থেকে মুক্ত হতে পারছেন না, এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য কেউ যদি বলে আমি আস্তে আস্তে ছেড়ে দেব, এটা মানা যাবে না, বলে আপনাকে এখনই ছেড়ে দিতে হবে। ঠিক সালাতের ব্যাপারে কেউ যদি বলে আমি
আস্তে আস্তে পড়বো, কাজ হবে না, আপনাকে সালাত তাৎক্ষণিকভাবে পড়া শুরু করতে হবে। এটা বলার সুযোগ নাই যে আমি কিছু সালাত পড়লাম, আগামী দিন আরেকটু পড়বো, প্রতিদিন একদিন করে পড়বো, পরে ঠিক হবো, ওইসব বলা ইসলাম অনুমোদন করে না। এটা ইমান না। আপনাকে প্রতি ইমানের দাবি হচ্ছে, ইমান যদি হয় প্রতি ওয়াক্ত সালাত আপনাকে সময় মোতাবেক করতে হবে। ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরপর যদি ছুটে যায় গুনাহ হচ্ছে, আপনার মধ্যে ধারণ গুনাহ হচ্ছে, এই অনুভূতি থাকতে হবে। আর গুনার অনুভূতি না থাকলে আবার কিন্তু কি হবে, ইমান হারা হয়ে যাওয়া সম্ভাবনা আছে। এর পরের প্রশ্ন একই, ধীরে ধীরে স্যার মানসিকতা রাখা ঠিক নয়, এটা বলে দিয়েছি। এর পরের প্রশ্ন, আমরা অনেক সময় খাবার পরে ওয়েটারকে বকশিশ দেই, যদিও সে বেতন পায়, ওই টাকাকে দেওয়া কি ঘুষের অন্তর্ভুক্ত হবে? কারণ আমার মনে হয় সে এটার হকদার না। আসলে ওয়েটারকে বকশিসটা না দিলেই হয়, বেশি ভালো। বাস্তবতা হচ্ছে এটা। কিন্তু এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, ওয়েটারকে বকশিস না দিলে পরের দিন একটা আপনারা ইয়াই দিবে না, প্লেটটা আগায় দিবে না, ও আরো 10 জনকে দিবে। খেয়াল রাখবে, এই বেটা তো আমাদের গতদিন বকশিস দেয় নাই, এই বেটার কাজটা করবো না, এই জন্য আপনার বিপদে ফেলাইছে আপনাকে। এই জন্য প্রয়োজন এই সমস্ত জিনিসের বেশি বিপদে পড়লে যখন করবে, অনেকে আছে ঘৃণা থেকে সেটা দিতে পারবে নিজের বিপদ থেকে বাঁচার জন্য। মন খুশি করে ওয়েটারকে বকশিস দিয়ে আসলেই বৈধতার ভিতরে পড়ে না, কারণ তারা তো বেতন পায় এবং তারা এই ওয়েটার বকশিসের সমস্যা কি, তারা এখন আসল কাজটাই করবে না, তার কর্তব্যটা সে করবে না, সে এখন বকশিসের কারণে করবে, নাহলে করবে না। এখন আপনি বাধ্য হন তাহলে গুনাহ হবে না, বাধ্য না হন তাহলে আপনার জন্য তাকে বকশিস দিবেন না। চেষ্টা করবেন তাকে এই অভ্যাসটা পরিবর্তন করানোর জন্য, বলবেন যে এটা করা যেতে, এটা করা যায় না, কারণ এটার কারণে সে কি করতেছে, তার পুরা মার্কেট নষ্ট করে দিছে। এখন আপনি দেখেন রিক্সাওয়ালাকে আপনি 10 টাকা দিতে আপনার কলজা ছিঁড়ে যায়, কিন্তু ওয়েটারকে 50 টাকা দিয়ে দেন হুট করে, 30 টাকা 10 টাকা দিয়ে দেন, আব্বা 20 টাকা, 10 টাকা তো এখন নেয়ই না, 20 টাকা দিলে দেখি অন্যদের দিকে দেয়, মানে নিজে অপমানজনক মনে করতেছে যে কম দিছে, মানে এটা কম দিছে, এরকম অবস্থা তৈরি হয়ে যায়। এটাও একটা আসলে এক ধরনের, যদি এটার কারণে সে কোনো কারণে আপনাকে অতিরিক্ত প্রিভিলেজ দিয়েছে, তারা বিলে উঠায় নাই, তাহলে তো পুরাই হারাম, বুঝেন কিনা? এটার কারণে সে কোনো একটা জিনিসের অর্থ বিলে উঠায় নাই, তাহলে পুরোটাই হারাম, তাহলে ঘুষ, তাহলে পুরোপুরি ঘুষ। আর যদি কোনো এটার কারণে সে অতিরিক্ত নিয়ে থাকে, তাহলে এটা সে হারাম সহত। এটাকে বলা হয় যে ব্যক্তি তার কাজের জন্য টাকা নেয়, কাজের জন্য কার থেকে টাকা নেয়, তার কর্তব্য কর্মের জন্য, এটা ঘুষ, এটাও একটা ঘুষ, ওইটাও ঘুষ, এটাও ঘুষ, ওইটার মূল্য ওইটা বেশি গুণার। আর এটা হচ্ছে আপনি বিপদে পড়লে এটা করতে, আর ওইটা যদি বিপদে পড়লেও করতে পারবেন না। কোনটা? যে সে আমার জন্য কোনো হোটেলে আছে যে যদি কোনো 500 টাকা হয় 400 টাকা লেখে, কারণ তারে আপনি 20 টাকা দিবেন জানে বা 30 টাকা দিবেন জানে, আপনি যদি এরকম যদি জানেন, সেখানে খাবেন না কোনোদিন। মানে বুঝবেন যে এটা হচ্ছে ঘুষের অন্যায়, দুই রকমের, মানুষের হক নষ্ট করতেছেন। আর যদি কোনো এইটা না হয়, আরেকটা ঘুষ হচ্ছে আপনার হক তখন চালু রাখার জন্য, নিজের হক চালু করার জন্য যদি কোনো কেউ টাকা দেয়, এটা ঘুষ বলা না, গুনার কাজ হচ্ছে। এটা পরিবর্তন করার চেষ্টা করবেন যাতে না দিয়ে আপনি থাকতে পারেন। আর যদি এমন হয় এটা ইয়াও জানে, আমি যতটুকু দেখেছি এই জিনিসটা, ওয়েটারকে টাকা দেওয়ার বিষয়টা ইয়াও জানে, কি জানি কয় যে ম্যানেজারও জানে যে তারা এভাবে নিবে, তাদেরকে টাকা বেতন কম দেওয়া হয়, এই জন্য তাদেরকে 4000-5000 টাকা বেতন দেওয়া হয়, এবং বলে তোরা তো বিভিন্ন ভাবে পাস, তো বোঝা যাচ্ছে সে এটাকে অনুমোদন করতেছে, তো সেই হিসেবে তখন সেটা আর ঘুষ হবে না, কথা বুঝে নেবে, বুঝে আসছে কথাটা? জি। তখন আপনার জন্য এটা বিপদের কারণ হচ্ছে, কিন্তু তার জন্য এটা ঘুষ হচ্ছে না। কারণ আপনার বিপদের কারণ হচ্ছে কেন, আপনি এখন কতজনকে দিবেন, এটা এক ধরনের, এটা অনৈতিক কাজ। এটা কে বসাইছে? হ্যাঁ, ম্যানেজার বা দোকানদার অনৈতিক কাজটা শুরু করে দিয়েছে। এই কাজটা, ওই গুণাটা পুরোটা হবে, এটার মধ্যে গুণা আছে, এই গুণাটা হবে কার? ওই ম্যানেজারের বা মালিকের। জি, যে এই কাজটার জন্য তাকে নিয়োগ দিয়েছে। হক, ঠিক আছে, এটা শেষ। পরবর্তী প্রশ্ন, আমরা জানি মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ, বিদ্রোহ, উস্কানিমূলক বক্তৃতা দেওয়া সালাফদের আদর্শ নয়। তাহলে 1971 সালে আমাদের শাসক ছিল পশ্চিম পাকিস্তান। আচ্ছা, আমাদের শাসক পশ্চিম পাকিস্তান ছিল না, আমাদের একটা শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল মেহেরপুরে এবং আমাদের একটা মুজিবনগরে, এবং এটা আমাদের একটা কি শাসন বলে এটাকে, অস্থায়ী একটা শাসন ব্যবস্থা ছিল, সেটার অধীনেই যুদ্ধ করেছে, এবং সেটাই আমাদের, এবং বঙ্গবন্ধু আমাদের তখনকার সময়ে তিনি রাষ্ট্রপ্রধানই ছিলেন এবং অন্যরা তার পরিচালনা করেছিল, এইটার অধীনে তারা যুদ্ধ করেছে। এইটুকু আমি বলতে পারবো, এর অতিরিক্ত কথা বলা আমার জন্য সহজ না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সালেহ আল শাহ বলেন যে আল্লাহর চিরন্তন জ্ঞানের মাধ্যমে যদি জানে জাহান্নামবাসীরা স্বেচ্ছায় জাহান্নামে প্রবেশের উপযুক্ত আমল করবে, আর সে কারণে তিনি তাদেরকে জাহান্নামবাসীদের তালিকায় তাকদীর লিপিবদ্ধ করেছেন। সরহ আকসর জামে শুরু হলো আকিদাত তাহাবি, অনুবাদ ভুল করেছেন আপনারা, এরকম কথা তিনি বলবেন না।
তাহলে ওনার কথাটি সঠিক না ভুল? আপনি এটা ভুল করেছেন, ভুল অনুবাদ করেছেন, আপনি আরবি জানেন না। এই জন্য বর্তমানে প্রচলিত মাইন্ড ট্রেনিং কতটুকু শরিয়া সম্মত? মাইন্ড ট্রেনিং কি জিনিস ভাই? মাইন্ড ট্রেনিং কি জিনিস? আমি এই ব্যাপারে অজ্ঞ, এই জন্য বলতে উত্তর দিতে পারলাম না। তবে শুনেন, আগের কথাটাই বলি আবার। আল্লাহর ইলম সম্পর্কে যার জ্ঞান আছে সে ব্যক্তি এটা কোনদিন বলবে না। আপনার ইলম কিভাবে হয় বলেন তো? কিভাবে হয় আপনার ইলম? কিভাবে হয়? কিতাব পড়ে, ওয়াজ শুনে, কারো কাছে যাইয়া বসে। আপনার ইলমটা হচ্ছে কাসবি। কাসবি বুঝেন তো? অর্জন করা। আল্লাহর ইলম কি অর্জন করা জিনিস? কথা বুঝেন? আল্লাহর ইলম কি অর্জন করা জিনিস? আল্লাহর ইলম হচ্ছে তিনি বান্দার জন্য যা নির্ধারণ করেছেন সেটা। বুঝছেন কথাটা? আমি এখানে বসে আলোচনা করব, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। বুঝে আসছে কথাটা? এবং এটা লিখে রেখেছেন, এবং গত রাত্রে এটা অনুমোদন করেছেন, এবং আজকে এটা সৃষ্টি হয়েছে, এটা কাজটা হয়েছে। কথা বুঝেন? কথাটা বুঝছেন? আল্লাহ আলম এরকম না বান্দা কি করবে দেখি, কি করবে বান্দা এটা করবে, আমি অর্জন করলাম। নাউজুবিল্লাহ। বান্দা তো নাই, বান্দা তখন আসেই নাই। বান্দার জন্য তিনি নির্ধারণ করছেন বান্দা কি করবে। কথা বুঝছেন কিনা? আপনি অমুক তমুকের কথার একটা ধরন নিয়ে এসে, তার একটা কথা নিয়ে এসে অনুবাদ করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? কুফরি প্রমাণ করতেছেন কেন? আল্লাহর ইলম কি অর্জিত ইলম? আল্লাহর ইলমকে অর্জন করা জিনিস। আমি কি করছি? আপনি যদি এখানে লিখলেন একটা কথা যে অমুকে বলেছে, অমুকে বই কথা বলবে না তিনি, কারণ এই কথা বলার মতো মানুষ না তিনি। যেটা বলেছেন সেটা আপনি ভুল বুঝেছেন, এই জন্য আপনার মত পক্ষে অনুবাদ করে আপনি ভুল বুঝছেন। মনে রাখবেন একটা কথা, আল্লাহর ইলম অর্জন করা ইলম নয়, ইলমে মুক্তাসাব নয়। আপনার ইলম অর্জন করা জিনিস, আপনি জানছেন। আল্লাহর ইলম হচ্ছে তিনি নির্ধারণ করাটা। তিনি কার জন্য কি নির্ধারণ করেছেন তিনি ভালোই জানেন। আমি কি করবো ভালো জানেন। আমি নয়, শুধু প্রাণীকুল সহ কে কি করবে তিনি নির্ধারণ করেছেন। এইটা নয় যে প্রাণীকুল অমুকের ধান খেত খাবে, এই জন্য আল্লাহ লিখে রাখছে যে অমুক ধান খেত খাবে না। তিনি নির্ধারণ করেছেন যে এই প্রাণীটা অমুকের ধান খেত খাই ফেলবে। এটা তো আপনার কাছে খারাপ লাগতেছে না? খারাপ লাগার কিছু নাই। আল্লাহ নির্ধারণ করছে, আপনাকে তো বলে দেয় নাই যে আমি অমুক গরুর উপর লিখছি যে গরু অমুকের খেত খেয়ে ফেলে রাখে না। আপনি হচ্ছে গরুর মালিক, আপনার দায়িত্ব হচ্ছে গরুটাকে বেঁধে রাখা। আপনি বেঁধে না রাখলে গুনাহগার হবেন। এটা আপনার যে অলসতা করেছেন, আপনি যে অন্যায় করেছেন, এই জন্য আপনি গুনাহগার হবেন। আপনার পূর্ণ দায়িত্ব পালন করার পরে যদি ছুড়ে চলে যেত, আপনি বলতেন আল্লাহ আমি তো ইচ্ছাকৃত করিনি, তখন আপনি এটা বলতে পারতেন যে আল্লাহ তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আপনি বলতে পারতেন, শিখিয়ে দিচ্ছে আল্লাহ আমাদেরকে। কিন্তু আপনি যদি বলেন যে আমি করব, আল্লাহ এটা জানছে, জানে আল্লাহ লিখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এখন বান্দাকে সর্বা বানাচ্ছেন। গরু খেত খাইবে, আল্লাহ জানছে, এই জন্য আল্লাহ লিখছে। এখন গরু সর্বা আল্লাহ হচ্ছে, হ্যাঁ আল্লাহ পরে, গরু আগে। কেউ যদি এটা বলে ইমান থাকবে? আমি মানুষের কোলে খারাপ লাগে, গরু দিয়ে উদাহরণ দিচ্ছি। কথাটা বুঝাইতে পারছি? কথাটা, গরু অমুকের ক্ষেত খাবে, এইটা আল্লাহ যায় না, আল্লাহ লেখছে। ঠিক আছে? কথাটা ঠিক হয়? ইমানদার বলতে পারে এরকম কথা? ইমানদার এটা বলবে যে গরুর ক্ষেত খাওয়াটা আল্লাহ লেখছে। তবে হ্যাঁ, কোন গরু খাবে আল্লাহ এটা বলে নাই। আল্লাহ তোমাকে বলেছে গরুর বানতে। ঠিক, আপনি অন্যায় করবেন, আল্লাহ এটা লিখছে। আপনাকে বলে দেয় নাই যে আপনি অন্যায় করবেন, আপনাকে বলে দিয়েছে যে এই সাবধান, অন্যায় করলে কিন্তু তোমার খবর আছে, তোমার খবর আছে। কিন্তু আল্লাহ এটা লিখছেন। এখন বলবেন যে আল্লাহ তো লিখতে আমি পাইলাম না কেন? আপনি আল্লাহকে চাইছেন কিনা? চাইছেন কিনা? সাথে সাথে তওবা করছেন কিনা? অন্যায় হয়ে গেল, রব্বানা যালামনা আনফুসানা। যদি আপনি বলেন, খেয়াল করেন, আল্লাহ জানে আমি করব বলে আল্লাহ লিখছে, তাহলে তো আমার কোনো অপরাধ হয়নি। আল্লাহ তো লিখছে, আমি তো করবই। এখানে আর কোনো গুনার নামে আসতেছে না কোনো কিছু। এই জাতীয় কথাবার্তাগুলি যারা বলে, এরা কি ইমান নিয়ে চলে না ইমান বাদ সালাম? সন্দেহ লাগে। সে যেই বলুক না কেন, এরা ভুল বলেছে, মনে রাখতে হবে আপনাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই প্রশ্ন সাহাবায়ে কেরাম বারবার করেছে যে ইয়া রাসূলুল্লাহ,
আমরা যা যা করব এগুলি কি আল্লাহ আগে থেকে লিখছেন? বলে আল্লাহ সব লিখছেন, আল্লাহ সব লিখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম কি বললেন? সাহাবা কেরাম এটা বলেন নাই যে যদি রাসূলের উত্তর এটা দেন নাই যে তোমরা করবো বলেই তো আল্লাহ লিখছে, এটা বলেন কি বলছে খেয়াল করেন, বারবার একটা খেয়াল করেন কি বলেছেন। আর বলছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য, অথবা গুনার জন্য, ইবাদতের জন্য, ভালো করার জন্য, মন্দ করার জন্য, যেটার জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেটার জন্য লিখেছেন, আল্লাহই করছেন, সেটা তোমার জন্য সহজ করে দেয়া হবে। সেই কাজটা তুমি করতে পারবে। তুমি যদি কোনো কুফুরের দিকে যেতে চাও, সহজ করে দিবে আল্লাহ। তোমার জন্য কুফুরের দিকে যাওয়াটা সহজ হয়ে যাবে। তুমি এখন দুনিয়াতে এসে তো জানতে পারছো এটা শরীয়ত, বলে আমি কুফুরের দিকে যাব না, দেখবো যে ওইটাই লেখা হচ্ছে কুফুরের দিকে তুমি যাবে না। যে ব্যক্তি জেনে গেছে যে এটা গুনাহ, এরপরে উল্টা যাচ্ছে, সেই ব্যক্তি তার এই জন্য ধরা হবে তুমি জানছিলে। এই জন্য যারা জানে না তাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, যারা জানে না তাদেরকে আল্লাহ পাকড়াও করবে না, তাদেরকে হাসরের মাঠে পরীক্ষা নিবে, তারপর তাদেরকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে। কিন্তু যে ব্যক্তি জেনে গেছে যে ঈমান এটা, আমল কুফর এটা, ঈমান আমল এটা, এটা না গুনাহ, এটা অবৈধ, বৈধ অবৈধ, তারপরে সে অবৈধ দিকে গেছে, এখন বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমাকে অবৈধটা লিখছে কেন, তো তুমি ওদিকে গেলে কেন? তুমি তো সবকিছু জেনেছো, তুমি আল্লাহর কাছে বলে আমাকে আর তৌফিক দিলেন না কেন? তৌফিক তুমি আমার কাছে চাইছো কিনা? প্রতিদিন তৌফিক চাও আমার কাছে, আমি তোমাকে তৌফিক দিব। এই মাসআলাটা উল্টা পাল্টা হওয়ার কোনো কারণ নাই, আমি বুঝতে পারছি না এত সহজ মাসআলাটা উল্টা দিচ্ছেন কেন। এই যে কথাটা বলছে যে কেউ যদি এটা বলে যে আল্লাহ তাআলা জানছেন যে আমি খারাপ কাজ করব, বুঝে আছে? খেয়াল করেন, আমি খারাপ কাজ করব, তাহলে আমি কি সর্বে সর্বা, আমার ক্ষমতা অপ্রতিরুদ্ধ। খেয়াল করছেন? এখন আমি হচ্ছি সর্বে সর্বা, আল্লাহ হচ্ছে পরে জানছেন। এটা কে বলেছে জানেন? এটা মূলত বলছে, এইটা কারা বলেছিল? এটা বলেছে এরা কাদারিরা। কাদারিরা এটা কেন বলছে? যখন তারা দেখলো যে আমরা যদি কোনো আল্লাহর ইলমকে অস্বীকার, তারা কি করছে? প্রথম হচ্ছে আল্লাহ জানতেন না, আল্লাহ লেখেন নাই, দুইটা অস্বীকার করছে। তো তখন চিন্তা করলো যে ইলম জানেন না এবং লেখেন না, এটা বললে তো বাধ্য হয়ে যাচ্ছে, এটা না করেন নাই। তখন দেখছে বিশাল গোষ্ঠী বলে তোমার তো কাফের হয়ে গেছে, কারণ আল্লাহ কোরআনে বলছে, হাদিসে বলছে আল্লাহ জানেন, লেখেন, তুমি অস্বীকার করতেছ। তখন তারা একটা সালাকি করলো। সালাকিটা কি? তাহলে এইভাবে বলি, আমি করব বলে আল্লাহ লিখছেন। বাহ, এখন কি হলো? ঘুরে ফিরে কোন দিকে গেল? হ্যাঁ, ওইটাই চলে গেছে। অর্থাৎ তারা কিন্তু আল্লাহর আগাম লেখা, আগাম জানাকে অস্বীকার করে আমার কর্মের উপর ভিত্তি করে লিখছে, আমার কর্মের উপর ভিত্তি করে জানছে, এটা বলতেছে। তাহলে ঘুরে ফিরে তারা কিন্তু আগে জানাটাকে অস্বীকার করতেছে। আগে জানা, আগে লেখা যদি কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি কাফের আহলে সুন্নাত জামাতের নিকট। বুঝে আসছে কথাটা? আল্লাহ এটাই নির্ধারণ করছে, আপনাকে জানতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এটাই লিখছে, আপনাকে বিশ্বাস করতে হবে। তবে ঈমান হলে আপনি বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ঈমানের কাজ করতে পেরেছি। যদি গুনার কাজ হয় তওবা ইস্তেগফার করবেন। বিপদ হলে বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ আপনি এটা নির্ধারণ করেছিলেন বলে আমি করেছি। বলবেন না এটা যে আমি করব বলেই আপনি তো লিখেছিলেন, আপনার কোনো দোষ নেই, এটা আপনি ফাইজলামি করার কোনো অবস্থা নাই। আপনি বলবেন যে আল্লাহ আপনি লিখেছেন, অবশ্যই সন্দেহ নাই, আপনি যা চেয়েছেন তা হয়েছে, বিপদ, আমার বিপদটা আপনিই লিখেছেন। বুঝে আসছে কথাটা? আপনি বিপদটা আপনিই লিখেছেন, কিন্তু আমি আপনার কাছে এর চেয়ে উত্তম কিছু চাই, এর বিপদ, এর কারণে আমি এটা চাই, ওইটা চাই, তওবা চাই, আপনি লিখেছেন, আমি এর উপরে আপনার যা দিয়েছেন এর উপরে আমি সন্তুষ্ট। রেদাবিল কাদা এটার নাম। এটা যদি কেউ বুঝাইতে গেলে এর চেয়ে বেশি বুঝাইতে পারবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যার অন্তরে বক্রতা আছে সে ব্যতীত এই বেশিরভাগ মানুষের অন্তর বক্রতা আছে, যত বড় বেটাই হোক না কেন। দেশের বাইরে বলে আমাকে কেউ কেউ এই মাসআলা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। দেশের বাইরে হোক, এরকম বিশাল বিশাল সেন্টারের মালিক হইলেও এই মাসআলার মধ্যে ভুল করলে সে কুফরি নিয়ে মরা যাবে। এটা ফালতু মশলা বলতেছে। কেউ কেউ বলতেছে মোল্লা, মানে আমাকে অপমানের কথাবার্তা বলতেছে, আমি নাকি মোল্লা হিসেবে বলতেছি, নাউজুবিল্লাহ। তার বুঝা উচিত, তার বুঝে নাই মাসআলা। এই মাসআলা বুঝার জন্য আলেমদের সংস্পর্শে থাকতে হয়। হ্যাঁ, শুধু অনার্স পাস করে এগুলো বোঝা যায় না, এগুলোর জন্য বহুত দর্শে বসতে হয় এবং কোরআন হাদিস পড়তে হয় লম্বা টাইম ধরে। এই মাসআলাকে এই জন্য অনেকে এই মাসআলা ঢুকে না বুঝার কারণে।
এই মাসালা না বুঝলে উত্তর দিয়েন না, যারা উত্তর দিতে পারে তারা দিবে। এটা সহজ মাসালা, কোনো কঠিন কিছু না। আল্লাহ তাআলার বান্দা আপনি, আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আপনার উপর প্রযোজ্য। আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানানোর ক্ষমতা রাখেন না। আল্লাহ আপনাকে যে তৌফিক দিবেন সেটাই হবে। যে ব্যক্তি উল্টাটা বলবে সে ব্যক্তি বিভ্রান্ত ছাড়া কিছুই নয়। এই প্রত্যেকটি মানুষ এখানে বিভ্রান্ত মনে রাখবেন। এখানে আল্লাহ জিকির করলে কি কাফের হয়ে যাবে? না। যদি অর্থ, যদি কোনো উদ্দেশ্য এটা নেয় কেউ যে আল্লাহ ছাড়া আর কিছুই না, আমি আল্লাহর অন্তর্ভুক্ত বা সবই আল্লাহময়, তাহলে সে ব্যক্তি কাফের হবে। কিন্তু আল্লাহ জিকির করলে বেদাত হয়েছে, কাফের হবে না। কাফের ওই সময় হবে যখন তার মনের ভিতরে, নিয়তের ভিতরে এটা আসবে যে জগৎ সব আল্লাহময়, আল্লাহ ছাড়া কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছুই নেই, আমিও আল্লাহর অংশ, এরকম মনে করলে কি হয়ে যাবে? তখন কাফের হবে। এর আগ পর্যন্ত কাফের হবে না, বেদাত হবে, গুনাহগার হবে। ইমাম সাহেব রুকুতে আছে, এই অবস্থায় একজন মুসলিম মুক্তাদির সালাত যোগদান করলে উহার রাকাত করতে হবে। ওই রাকাত কি হবে? রাকাত দিলে হবে, কোনো সন্দেহ নেই। রুকু পাইলে রাকাত হবে, রুকু পাইলে রাকাত হবে, এটাই বিশুদ্ধ মত। এর বাইরে যে মতটি আছে সেটা প্রান্তিক মত, এটা গ্রহণ করা যাবে না। প্রান্তিক মত গ্রহণ করা যাবে না। একটা আল্লাহু আকবার দিয়ে গেছে, একটা দিলেই হবে, দুইটা দেওয়ার কথা আমরা বলি। কারণ প্রথম তাকবীরটা কি? তাকবীরে আমাদের নিকট প্রথম তাকবীরটা হচ্ছে ফরজ, তাই না? দ্বিতীয় তাকবীরটা ওয়াজিব, তাই না? দিতে হয়, দ্বিতীয় তাকবীর দিতে হবে। হানাফি মাযহাবে একটা কথা বলা হয়েছে, কিন্তু আমরা দুইটার কথা বলি। এবং আমরা এটাও বলি যে ব্যক্তি তাকবীর দুইটা দেওয়ার পরে গেছে এবং সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম এটুকু বলার মতো সময় পাইছে, আলহামদুলিল্লাহ, তার জন্য রুকুটা হয়েছে। কিন্তু এটা পায় নাই, রুকু মাথা উল্টাই ফেলছে, রুকুটা আর হয় নাই, কারণ আসলে সে পায় নাই, তখন সে পায় নাই। জি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়কারী উপস্থিত তার সমালোচনা করা কি গীবত হবে? না, গীবত হবে না। বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার পর 2 রাকাত ফরজ সুন্নাত পড়ার পর সময় আছে ফরজ নামাজের, ফজর নামাজের, তাহলে 2 রাকাত দুকুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা? জি, দুকুল মসজিদ পড়তে পারবেন। যদি কোনো কারণে ফরজের সুন্নত পড়ছেন, বাসায় মসজিদে আসছেন, দেরি হচ্ছে, 2 রাকাতের সময় আছে, শুধু 2 রাকাত দুকুল মসজিদ পড়তে পারবেন। কারণ এটা তো আপনার কারণে হয়েছে। এটার নাম হচ্ছে জাওয়াতুল আসবাব। এর নাম হচ্ছে জাওয়াতুল আসবাব। আমরা প্রায় অনেক কি জানি দলকে মিডিয়ায় দেখে থাকি এমন কথা বলতে, পশ্চাৎপদ গোষ্ঠী বা মধ্যযুগীয় আইন এসব বলে আলেম সমাজ বা ইসলামী আইন কটাক্ষ করতে। এই কটাক্ষ করলে কাফের হয়ে যাবে। একজন লোক, একজন নির্ধারিত কাউকে বলছি না, যে কেউ এরকম কাজ করবে কাফের হয়ে যাবে, এবার বলবেন। এটা সারাদিন বলতে পারবেন না? এটা ওয়াজ করেন সারাদিন। যে কেউ ইসলামকে পশ্চাৎপদ কারণ মনে করবে সে ব্যক্তি কাফের, এটা বলবেন সারাদিন। এবং সে বলুক সে কাফের হোক, আমার কি, আমি তারা তো কাফের বলি না, তো তুমি এটা হচ্ছে কেন? বুঝেন না কথাটা? এটা বলবেন সারাদিন, বলবেন, এটা বললে কাফের হয়ে যাবে। এসব লোকজন অনেকে নিজেকে মুসলিম দাবি করে, ওসব লাভ হবে না, কাফের হয়ে যাবে। আপনি যে কথাটি বললেন, ওই মেয়েটির কথা বললেন, যে মেয়েটি যদি সালাত ত্যাগ করা পাপ মনে করে, পাপ মনে করলে কাজ হবে না। পাপ মনে করা ওই জায়গায় চলবে যেখানে আলেম নাই। যদি কোনো দেশ হয়, ধরেন উত্তর কোরিয়া, সেখানে যদি এরকম কোনো থাকে ওজোর পাবে, আলেম না থাকলে। বাংলাদেশের মতো জায়গাতে জিজ্ঞাসা করতে পারতো সে মানুষকে, আলেম ছিল, তার মা জানতো, তার বাবা জানতো, তারা সবাই জানে, কে একে পরিবার জানে সবাই। সে 5টা বছর নামাজ পড়ে নাই, জিজ্ঞাসাও করে নাই। আপনি মনে করতেছেন এমনি ওজোর, এসব ওজোর চলবে না। সালাত আদায় করেন তাহলে কি গুনাহগার? না, মুসলমান। ওজোর সব জায়গায় চলে না, ওজোর সব জায়গায় চলে না। ওজোর ওই জায়গায় চলে যেখানে ওজোরের কারণ থাকতে হবে, সঙ্গত কারণ থাকতে হবে। বুঝে আসছে কথাটা? সঙ্গত কারণ থাকতে হবে। যেখানে যেমন একটা মানুষ এমন জায়গায় বড় হয়েছে যেখানে ইসলামের কোনো কিছু সে জানতে পারেনি, অথবা তার পরিবারের মধ্যে ইসলামের কোনো চর্চাই ছিল না, সেইভাবে হয়েছে, তখন হয়তো ওজো থাকতে পারে। কিন্তু এখানে আমরা দেখি তার মাও নামাজ পড়ে, তার খালাও নামাজ পড়ে, আমাকে বলতেছিল আমাদের পরিবার নামাজ পড়ে, তো সে পড়ে না কেন? কোনো কারণ নাই, কিছু বলে না। যেটা অর্থ হলো এটার কোনো কারণ উল্লেখ করতে পারেন না। প্রাণ কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে কিনা? সে কি কাদিয়ানি প্রচার করে? পারতপক্ষে এই সমস্ত কোম্পানিতে চাকরি করবেন না, পারতপক্ষে। আজ কোনো বাধ্য হয়ে করেন মানে আর কিছু পাচ্ছি না, এরকম কথা বলতেছি, মানে খাবার দাবার নাই, কোথাও কিছু নাই, চাকরি পাচ্ছেন, তখন শুধুমাত্র কেউ করলে গুনাহ হবে না। এই জন্য, কারণ এটা হলো পরোক্ষ অন্যায়। সরাসরি তো আপনি কাদিয়ানি প্রচার করতেছেন না, আপনি যে কাজটা করছেন এটা কাদিয়ানি প্রচার হচ্ছে না, কিন্তু সেই টাকা দিয়ে কাদিয়ানি প্রচার করবে। এই জন্য পরোক্ষ অন্যায়ের কারণে প্রত্যক্ষ গুনাহটা হয় না। কথা বুঝতে পারছি? প্রত্যক্ষ গুনাহটা হচ্ছে না। এই জন্য সে না পারলে আপনি করতে পারবেন, অন্য কোনো কাজ না পাইলে।
রিজিকের উদ্দেশ্যে ইউরোপ যাওয়ার ব্যাপারে আপনার নসিহত জানতে চাচ্ছি, জায়েজ নেই। রিজিকের জন্য ইউরোপ যাওয়া জায়েজ নেই, কারণ ইমান হারা হয়ে যাবে। যদি যান কেউ ফিরে আসবেন তাড়াতাড়ি, যদি যান কেউ বাধ্য হচ্ছেন গেতে ফিরে আসবেন তাড়াতাড়ি। যৌথ পরিবারের পদবি কিছু উপায় নাকি উপায় কি জানি উপকৃত হতাম। হ্যাঁ, পর্দা পর্দা পর্দার কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম। যৌথ পরিবার ইসলামের ইসলাম অনুমোদন করে না। পর্দার কোনো প্রশ্নই এখানে হইতেই পারে না। পর্দা হইলে সেখানে আপনার স্ত্রীকে হয় জেলে থাকতে হবে, নাহলে আপনার বা ছোট ভাইকে জেলে থাকতে হবে, মানে দুজনে একজনকে আপনার আটকে রাখতে হবে। এই জন্য ইসলাম যৌথ পরিবারের কথা বলে না। ইসলাম বলে যে আপনার বাবা মা যেহেতু পরিবারের লোক, তারা থাকতে পারে, কারণ তারা তো মাহরাম। এর বাইরে আপনার এমন কোন ভাইকে আপনার সাথে রাখতে পারবেন না যিনি গায়রে মাহরাম। আপনার স্ত্রীকে দেখা তার জন্য জায়েজ নাই, এবং তার সাথে বসে গল্প করাও জায়েজ নাই। অধিকাংশ ফিতনা এখান থেকে হয়। দয়া করে যৌথ পরিবারের কথা বলবেন না। যৌথ পরিবার যদি আপনি বাধ্য হন তাহলে ওই একজনকে জেলে রাখতে হবে, বুঝছেন তো? আপনি যখন বাইরে থেকে বের হবেন, দরজা জানালা বন্ধ করে দিয়া এক রুমে স্ত্রী সন্তানদের রাখবেন, আরেক রুমে সে হয় বাইকে ছাড় দিবেন, নইলে স্ত্রীদেরকে ছাড় দিবেন, বাইকে দরজা বন্ধ করে রাখবেন। ইমান মজবুত নবায়ন করার জন্য এই সম্পর্কে জানার জন্য বাংলা ভাষায় লেখা কিছু বইয়ের নাম বলেন। ইমান নবায়ন নামেই বই আছে একটা, তাজদিদুল ইমান, ইমান নবায়ন। ইমান মজবুতের উপর আমার একটা খুতবা আছে, শুনবেন। হ্যাঁ, একটা আলোচনা আছে, শুনবেন ইনশাআল্লাহ। আমার আলোচনাটা শুনবেন। আচ্ছা, আরেকটা বই আছে আমাদের আব্দুর রাজ্জাক বিন আব্বাদের, বাংলা অনুবাদ হয়েছে। অনুবাদটা আমি দেখি নাই, অনুবাদটা যারা করেছে তারা শুদ্ধ কিনা আমি জানি না, কিন্তু বইটার মূল বইটা ইমান বাড়ানোর জন্য বিশাল আলোচনা করছে। ওরা কি করছে, ইমান বাড়বে কি করে না লিখছে ইমানের মজবুতি জাতি লিখছে ইচ্ছা করে। আমার এই জন্য সন্দেহ হচ্ছে যারা অনুবাদের মধ্যে খেয়াল করবে, কারণ শত শত নস সাহাবায়ে তাবেঈন আইমা মুজতাহিদ থেকে আসছে ইমান বাড়ে ইমান বাড়ে ইমান বাড়ে। এটা লিখলে তো তাদের আকীদার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, কারণ তারা ইমান বাড়ে বিশ্বাস করে না। এই জন্য আমার মনে হয় না তারা সঠিক কথা অনুবাদ করেছে। আল্লাহর কাছে মাফসাই, দেখে নিবেন আপনারা কি অবস্থা আছে। আমার ছোট ভাইয়ের আচরণ দেখে মনে হয় তার কাছে আখিরাতের চেয়ে দুনিয়ার গুরুত্ব বেশি। তাকে কিভাবে সঠিক রাস্তায় আনতে পারি? তাকে মাঝে মধ্যে হাসপাতালে নিয়ে যাবেন, মাঝে মধ্যে কবরস্থান দেখাই নিয়ে আসবেন। হ্যাঁ, বাবার কবরের কাছে নিয়ে যাবেন, দাদার কবরের কাছে নিয়ে যাবেন, বুঝে আসছে। রুগী দেখাবেন, বুঝে আসছে, এবং তাকে দেখাবেন তার মতো মানুষরা যে মারা যাচ্ছে ওটা দেখাবেন। তো এইটার মাধ্যমে এতিমদের দেখাবেন, এর মাধ্যমে অনেক কিছু তারা আল্লাহর রহমতে আশা করছে ফিরে আসবে। আমার প্রশ্ন, রাত জেগে কোনো চাকরি করা জায়েজ আছে কিনা? এটি অনেক কঠিন সমস্যায় থাকার পরও কি সারা রাত জেগে না ঘুমিয়ে কাজ করা শরীরের সম্মত? যদি কেউ আর কোনো পথ না পায়, চাকরি করতে পারবে না, নাইট গার্ডে চাকরি করতে পারবে যদি আর কোনো কাজ না পায়। কিন্তু যদি আর কোনো কাজ না পায় তাহলে অবশ্যই সারা রাত জাগবে না, এটা সুন্নাহ বিরোধী, রাসূল আদর্শ বিরোধী। রাসূল সারা রাত জাগ দিয়ে, যিনি রুদু রমজানের শেষ দশক ছাড়া তিনি সারা রাত কখনো জাগতেন না। এই জন্য যদি কোনো কাজ না পায়, দুনিয়ার জীবনে বাধ্য না হলে কেউ যেন এই কাজটি না করে। পরিবার লোকজন শরীয়ত মানতে চায় না, বুঝালে শুনতে চায় না, তাদের সাথে আমার ব্যবহার কেমন হবে? ব্যবহার হবে, তাদের জন্য কিছু করবেন না। শরীয়ত না মানলে ভাত আনবো না, খাবার দিব না। শরীয়ত না মানলে তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকলো না, কিছু কিনে দিব না। শরীয়ত না মানলে আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় একটু একটু করে দান করে দিতে থাকবে, তার কষ্ট হতে থাকবে, একসময় শরীয়ত মানতে বাধ্য হবে। এর বেশি আর কিছু করার না। এত কিছু বলার পরেও যদি না শোনে, তার সাথে আপনার সম্পর্ক রাখতে পারবেন না। শরীয়ত না মানলে তার সাথে সম্পর্ক রাখা যায় না। আমার সকল বিষয়ে ওয়াসওয়াসা আসে, কালেমা শাহাদাত পাঠ করতে গেলেও মন খারাপ হয়ে কথা আসে, মনে সব সময় মনে হয় আমার দ্বারা কুফরি বা শিরিক হয়ে গেল। ওয়াসওয়াসা রোগীর শিরিকও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কুফরও গ্রহণযোগ্য না। সেই ইমানদার মনে করতে হবে আমি ইমানের, ওয়াসওয়াসা যখন আসে সে খুশি হয়ে যাবে, বলবো যে এই তো পাইছি, শয়তান আমাকে বিব্রত করতে চাচ্ছে, আমি খুশি হয়ে গেলাম। খুশি হয়ে গেলাম কি, আমার কুফরিও কুফরি না, আমার শিরিকও শিরিক না, আমার তালাকও তালাক না। বুঝছেন তো কথাটা? সুতরাং এইটা দেখে শয়তান কিন্তু এখন লেজ গুটিয়ে ফেলে থাকবে, তো বেটাদের কিছু করতে পারলাম না। আর যে আপনাকে কষ্ট দেয়, দেখছে যে পাইছি এরে কষ্টের মধ্যে রাখবো, আপনি সারাদিন কষ্ট করতেছেন, সে কি বিপদে ফেলে দিলাম, সে খুশি হয়ে যাবে। এই জন্য আপনি খুশি হবেন, আপনি তারা বিপদে ফেলবেন খুশি হইয়া, যে আল্লাহ তাআলা আমাকে এইটা বিপদ দিছে, এর মাধ্যমে আমি
আল্লাহর কাছে বড় সওয়াব চাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার কুফরিও কুফরি না, আমার শিরক শিরক না, এটা জানা কথা। কারণ ওয়াসওয়াসা রোগীর কুফরি কুফরি হয় না, শিরক শিরক না, তালাকও তালাক না, বিয়েও বিয়ে না, কিছু না। ওয়াসওয়াসা রোগী সাক্ষী রাখতে হয় কোনো কিছু বলতে হলে। আমি এটা বলছি, লিখে রাখেন, বা এটা বড় ধরনের কাজ করে গেছে। ওয়াসওয়াসা রোগী একটা কাজ করলে এটা কাজ হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক, বাবা বাবা মাশাআল্লাহ। আমরা তো রওজা বলি না ভাই, কবর বলি। কারণ যদি কবর বলতে অসুবিধা হয়, রাসূলের সাহাবীদের দেখেন তারা কবর বলতেন। অনেকে আছে কবর বললে বেয়াদবি মনে করে। আপনি কি জানেন যে রওজা ভিন্ন জায়গা? আপনারা এই যে আমাদের ওই যে হাদিস সাহেবরা আছেন এখানে আপনাদের সামনে আছে, আমি নাম বলছি না, অনেকেই তারা জিজ্ঞাসা করেন রওজা একটা, কবর আরেকটা। ওনার রওজার জন্য এখন নাম লেখাইতে হয়, কখন যাইবে না যাইবে খুঁজতে হয়। আর কবর যে করে যাওয়া যায়, দৌড় দিয়ে সুযোগ পেলে দৌড় দিয়ে যাওয়া যায়, কিন্তু রওজার জন্য নামাজ লেখায় যদি একদিনই না। সুতরাং যারা এটা বলছেন ভুল করছেন। অনেকে গিল ধরে কান্নাকাটি করে হাউতাস করে, কেউ কেউ সিজদা দিতে চায়, কেউ কেউ সে যদিও সে কবর পূজারি নয়। তাহলে আমাদের কি করা আদর্শ হবে? রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আমরা সেখানে শুধু সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো, অথবা আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলতে পারবো। এর বাইরে আর কিছু নেই। জাযাল্লাহু নবিয়ানা এরকম বলতে পারলো, যাজা দেন, আল্লাহ আমার নবীকে উত্তম প্রতিদান দেন, এগুলি বলতে পারবো। কিন্তু কিছু চাইতে পারবো না, রাসূল আমি তো আসছি একটু দেখেন না, এটা বলা যাবে না। রাসূল আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, রাসূল আমার সম্পদ অমুকে নিয়ে গেল, আমাকে কিছু একটা করে, এই বললে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঈমান শেষ। তিনজনের কবর আছে একসাথে, আর তার কবরকে রওজা মুবারক বলা যাবে কি? এই তো বলে দিয়েছি। কিছু গজল ইসলামী গানের মধ্যে কুফরি কথা আছে, এই গানের কথা গান গাইলে কাফের হয়ে যাবে কি? জেনে শুনে গাইলে কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। দুই একটা প্রশ্ন আমি জানি না, সেটা দিতে পারিনি।